ওয়েলকাম টু টিএফএ জিকেজিএস। আজকে তোমাদের জন্য একটা ধামাকা ক্লাস নিয়ে চলে এসেছি। এই ধামাকা ক্লাসে আমরা যে এতদিন ধরে যতগুলো ক্লাস করেছি সমস্ত ক্লাসকে একটা ক্লাসে কম্পাইল করে দিয়েছি। এটা কিন্তু একটা বিশাল বড় বলতে পারো যে কি ব্যাপার, কারণ সমস্ত ক্লাসগুলোকে ধরে ধরে একটা ক্লাসকে জুড়ে তৈরি করা। দেন আমাদের ৩০০টা মানে যত ক্লাস দেখেছো ঠিক আছে, কিন্তু এই যে ৩০০টা সেট, এই যে ৩০০টা কোশ্চেনের যে সেট, এই ৩০০টা কোশ্চেনের সেট একসঙ্গে তুমি কিন্তু যদি ভালোভাবে দেখে নিতে পারো, আশা করি এখান থেকে প্রচুর কোশ্চেন কিন্তু তোমরা আর্মি অগ্নিবীর এক্সামে পেয়ে যাবে। তাই বলবো একসঙ্গে এই ক্লাসটা তোমাদের জন্য খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছে, একদমই কেউ মিস করবে না। ঠিক আছে, এই ক্লাসটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নাও, এবং যারা নতুন জুড়ছো আমাদের এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিবে। আর যারা আমাদের ব্যাচে আছো, মক টেস্টের ব্যাচে, মাত্র ৪৯ টাকা দিয়ে যে আমাদের 25টা মক টেস্ট নিয়েছো, যারাই নিয়েছে একটু কমেন্ট করে জানাবে যে মক টেস্ট গুলো দিয়ে তোমাদের কেমন লাগছে। আর একটা কথা, আমাদের দা ফার্স্ট টেস্ট একাডেমি একটা অ্যাপ আছে, ওই অ্যাপটা প্লে স্টোর থেকে পেয়ে যাবে এবং ওখান থেকে কিন্তু নিতে হবে। আমাকে অনেকে ফোন করে, অনেকে আমাকে মেসেজ করে, বাট এই অ্যাপ থেকেই কিন্তু ডাউনলোড করে নিতে হবে। এবং আমাদের দা ফার্স্ট টেস্ট একাডেমি একটা চ্যানেলও আছে, ইউটিউব চ্যানেল, যেখানে তুমি ম্যাথ, জিকে, জিএস, আর্মি স্পেশাল ক্লাস কিন্তু পেয়ে যাও বা পেয়ে যাচ্ছ। আমরা কিন্তু ক্লাস ওখানে রেগুলার করছি। তো অবশ্যই এই ক্লাসটা কি করবে, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, এবং ভালো লাগলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিবে এবং এই চ্যানেলের সাথে একদম তোমরা জুড়ে যাবে। এবং আগামী 2027-এর জন্য কিন্তু আমরা জিকে জিএস এর একদম ডিটেলসে ভালো করে ভিডিও আমরা নিয়ে আসবো। তো চলো তাহলে আজকের ক্লাসটা আমরা শুরু করি। আশা করি তোমরা প্রত্যেকে প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা দেখবে। চলো তাহলে আমরা শুরু করি। কি বলছে দেখো বলছে, ভারতীয় জাতীয় কংগ্রেসের অধিবেশনে প্রথমবার বন্দে মাতরম গান গাওয়া হয়েছিল কখন? দারুণ দারুণ একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। আমি একটু পজ করব এবং আউট অফ 50 তোমরা কতগুলো পারলে এটাও কিন্তু কমেন্ট করে জানাবে যে 50টার মধ্যে স্যার আমি এতগুলো পারলাম। তো এটা কি হবে? অপশন ডি হয়ে যাবে, 1896 সাল একদম সঠিক উত্তর। স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী কে ছিলেন? স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী কে ছিলেন? এটা হয়ে যাবে এ অপশন, সর্দার বল্লভভাই প্যাটেল, একদম সঠিক অ্যান্সার। কংগ্রেস শব্দটি কোথা প্রাপ্ত হয়েছিল? কংগ্রেস শব্দটি প্রাপ্ত হয়েছিল কোথা থেকে? এটা হয়ে যাবে অপশন এ, উত্তর ভারতের ইতিহাস থেকে কংগ্রেস শব্দটি এসেছিল। ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয় এবং কার্যকরী হয় কত সালে? কত সালে কার্যকরী হয়? এটা হবে অপশন বি, 1951 সালে কার্যকরী হয়। সূর্যের শক্তি মুক্তির জন্য দায়ী কোনটি? সূর্যের শক্তি দায়ীকে, দারুণ ইম্পর্টেন্ট, এই ধরনের প্রশ্ন কিন্তু প্রচুর আসে। এটা কি হয়ে যাবে? বি অপশন, ফিউশন বা সংযোজন, এটা হবে সঠিক অ্যান্সার বি। নিম্নলিখিত কোনগুলির মধ্যে লাক্ষাদ্বীপের সরকারি ভাষা কি হয়ে যাবে? এটা হয়ে যাবে অপশন ডি, মালয়াম, অপশন ডি আমাদের সঠিক অ্যান্সার। কাজিরাঙ্গা জাতীয় উদ্যানটি কোন রাজ্যে অবস্থিত? ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, যেটা হয়ে যাবে অপশন বি, আসাম হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। যারা আর্মি অগ্নিবীরের এক্সাম দিচ্ছ 2026-এ, আমাদের কিন্তু অ্যাডমিট কার্ডের যে কখন কি পাবে সেটা দিয়ে দেওয়া হয়েছে, প্রত্যেকে একটুখানি দেখে দিবে। তার উপরে যদি ভিডিও চাও তাহলে আমাকে একটু কমেন্ট করবে, আমি কিন্তু সেটার উপরে ভিডিও নিয়ে আসবো। তো অবশ্যই পড়াশোনা করো এবং এই জিকে ক্লাসগুলো, জিএস গুলো আমি যেগুলো ক্লাস নিয়ে বলবো সেগুলো একটু রিভিশন করে নাও, একটু দেখে নাও, আর কিছু করতে হবে না। তাহলে কিন্তু তুমি পরীক্ষা হলে দেখবে চোখের সামনে ভাসছে অ্যান্সার। 8 দাগের প্রশ্ন দেখো, বলছে কে দ্বিতীয় চন্দ্রগুপ্তের সমসাময়িক? এটা কি হয়ে যাবে অ্যান্সার? অ্যান্সার হয়ে যাবে বি, ফাহিয়েন, একদম সঠিক অ্যান্সার। কোন মহিলাকে ভারতীয় বিপ্লবের জননী বলা হয়? এটা অ্যান্সার হয়ে যাবে আমাদের ডি, মাদাম কামা, একদম সঠিক অ্যান্সার। ভারতের জাতীয় কংগ্রেস কোন অধিবেশনে পূর্ণ স্বরাজকে লক্ষ্য হিসেবে ঘোষণা করা হয়েছিল? এটা হয়ে যাবে অ্যান্সার আমাদের ডি, লাহোর কংগ্রেস অধিবেশন 1929 সাল, ডি অপশন একদম সঠিক। নিচের কে ভারতের লৌহ মানব নামে পরিচিত? এটা কি হয়ে যাবে? এটা হবে অপশন সি, সর্দার বল্লভভাই প্যাটেল ভারতের লৌহ মানব নামে পরিচিত। লাইফ ডিভাইন গ্রন্থটি কে রচনা করেছিলেন বা কে লিখেছেন? এটা কি হয়ে যাবে? এটা হবে শ্রী অরবিন্দ ঘোষ, যেটা হচ্ছে বি অপশন, একদম সঠিক অ্যান্সার। 13 দাগে দেখো, মূল সংবিধানে, খুব সুন্দর একটা প্রশ্ন, মূল সংবিধানে কতগুলি ধারা এবং তফসিল ছিল? এটা কি হবে অ্যান্সার? অ্যান্সার হবে ডি, 395টি ধারা এবং 8টি তফসিল ছিল, যেটা হচ্ছে অপশন ডি। থাইরয়েড গ্রন্থির কম ক্ষরণে কি হয়? থাইরয়েড যদি কম ক্ষরণ হয়, গ্রন্থির যে কম ক্ষরণের ফলে কি হয়? এটা হয় যে মিক্সিডিমা হয়, এ অপশন একদম সঠিক অ্যান্সার। জলের সর্বোচ্চ ঘনত্ব অর্জন
কখন হয়? যখন আমাদের 4°C হয়ে যায় তখন কিন্তু জলের ঘনত্ব সর্বোচ্চ হয়। কোন পেশোয়া হিন্দু পাতশাহীর আদর্শ অনুসরণ করেছিলেন? খুব একটা ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এটা কি হয়ে যাবে অ্যান্সার? অ্যান্সার হয়ে যাবে এটা আমাদের প্রথম বাজিরাও। প্রথম বাজিরাও, বি অপশন একদম সঠিক। আকবর কবে 10 সালা ব্যবস্থা চালু করেন? আকবর কবে 10 সালা ব্যবস্থা চালু করেন? এটা হবে 1580, এ অপশন একদম সঠিক। 18টা দেখো, ভারতের স্বাধীনতার সময় গান্ধীজি কোথায় ছিলেন? গান্ধীজি কোথায় ছিলেন? গান্ধীজি কলকাতাতে ছিলেন, সি অপশন একদম সঠিক। আঙ্কর ভাট নির্মাণ কে করেছিলেন? আঙ্কর ভাট কে নির্মাণ করেছিলেন? অপশন বি সূর্যবর্মন, একদম সঠিক অ্যান্সার। বাংলার প্রথম স্বাধীন সুলতান কে ছিলেন? বাংলার প্রথম স্বাধীন সুলতান ছিলেন ইলিয়াস শাহ। ইলিয়াস শাহ, যেটা হচ্ছে সি অপশন একদম সঠিক। দেখো, তোমরা যারা আর্মি অগ্নিবীরকে লক্ষ্য করে এগোচ্ছ 2026-এ, তোমাদের কিন্তু এখন মক টেস্ট দিতে হবে, প্রচুর 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 পরিমাণে মক টেস্ট দিতে হবে। তার জন্য তোমাদের সুবিধার্থে অল্প টাকায় গাদা গাদা মক টেস্ট কোনো জায়গায় না নিয়ে আমাদের কাছে মাত্র 49 টাকা দিয়ে 25টা মক টেস্ট নিয়ে নাও। আর এই 25টা মক টেস্টকে তোমাদের পরীক্ষাকে লক্ষ্য করে এত সুন্দরভাবে কন্ডাক্ট করা হয়েছে, মনে হবে যে তুমি পরীক্ষায় দিচ্ছ। এবং যেরকম লেভেলের পরীক্ষায় কোশ্চেন আছে সেই লেভেল ধরে ধরে কিন্তু আমরা কোশ্চেন করেছি। তো আমরা অনেক দিন থেকেই পড়াচ্ছি তোমাদের এক্সপিরিয়েন্সের সাথে। অনেক ছেলে, বহু ছেলে আজকে চাকরি করছে। তো অবশ্যই অবশ্যই তোমরাও যদি সেই একটা সিট বা তোমার ওই যে ইউনিফর্মের স্বপ্ন যদি পূরণ করতে চাও, যদি স্বপ্ন পূরণ করার ইচ্ছা আছে, তাহলে আমি বলবো যে অবশ্যই অবশ্যই এই 25টা মক টেস্ট নিয়ে বারবার 25টা মক টেস্ট, দিনে 2টো করে মক টেস্ট দিতে থাকো। আশা করি একটা ভালো ফল করবে। কোথায় পারবে? এই যে ডাউনলোড করতে হবে দা ফার্স্ট টেস্ট একাডেমি অ্যাপ। আমাদের নতুন, আমাদের কিন্তু এটা পুরনো চ্যানেল, বা বলতে পারো যে এটা হচ্ছে আমাদের মেন চ্যানেল। এইখানে ম্যাথ, জিকে, জিআই, জিএস সমস্ত ক্লাস তোমাদেরকে ভালোভাবে দেওয়া হয়। তো এই চ্যানেলটাও তোমরা অবশ্যই অবশ্যই গিয়ে সাবস্ক্রাইব করে নাও এবং অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে মক টেস্টটা আজই নিয়ে নাও, লেট করো না। চলো আমাদের নেক্সট প্রশ্ন আমরা করি। দেখো, খুব সুন্দর সুন্দর প্রশ্নগুলো আছে। বারবার বলছি যে প্রশ্নগুলা কেউ মিস করো না, প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখে নাও এবং ক্লাসগুলো দেখলে বুঝতে পারছো কোশ্চেন গুলো কিরকম। কোনটি মিশ্র গ্রন্থির উদাহরণ? এখানে অনেক সময় বলে দিবে কি অগ্ন্যাশয় অনেকে, কিন্তু না, আমাদের তিনটেই কিন্তু মিশ্র গ্রন্থির উদাহরণ, মানে হচ্ছে সবকটি, যেটা হয় যে ডি অপশন একদম সঠিক। যমুনা নদীর উপনদী নয় কোনটি? যমুনার উপনদী নয় হচ্ছে যে কি আমাদের রামগঙ্গা, এটা হবে ডি অপশন একদম সঠিক। স্বদেশ বান্ধব সমিতি কে প্রতিষ্ঠা করেছিলেন? স্বদেশ বান্ধব সমিতি কে প্রতিষ্ঠা করেছিলেন? এটা হবে অশ্বনী কুমার দত্ত, যেটা হচ্ছে এ অপশন একদম সঠিক। 1969 সালে কতগুলি ব্যাংক জাতীয়করণ হয়? জাতীয়করণ হয় 1969 সালে 14টা ব্যাংক, যেটা হচ্ছে সি অপশন সঠিক অ্যান্সার। ভারতবর্ষের সর্ববৃহৎ যে নদী মোহনা আছে কোথায়? ভারতের সর্ববৃহৎ নদী মোহনা আছে হুগলিতে, যেটা হচ্ছে আমাদের এ অপশন একদম সঠিক। ভিটামিন বি 12 অন্য কি নামে পরিচিত বা এর রাসায়নিক নাম কি? সায়ানোকোবালামিন, এটা হবে ডি অপশন একদম সঠিক অ্যান্সার। মানুষের দেহের ভারসাম্য রক্ষা করে কে? মানুষের দেহের ভারসাম্য রক্ষা করে কানের কোকলিয়া, যেটা হচ্ছে এ অপশন একদম সঠিক অ্যান্সার। 2011 সালে আদমশুমারি অনুসারে ভারতে সাক্ষরতার হার কত ছিল? ভারতের সাক্ষরতার হার কত ছিল 2011 এটা কিন্তু এই ধরনের আদম শুমারি অনুসারে, ঠিক আছে, জনগণনা সেন্সাস, এইগুলোর কিন্তু প্রশ্ন আসে। তো খুব ভালোভাবে কোশ্চেন গুলো দেখে নাও। এটা হয়ে যাবে আমাদের 74.04%, যেটা হচ্ছে এ অপশন সঠিক। 14টি বাণিজ্যিক ব্যাংক জাতীয়করণ, একটু ঘুরিয়ে পেঁচিয়ে, 14টা তখন অন্য ছিল, এখানে কিন্তু অন্য, একটু ঘুরিয়ে পেঁচিয়ে দিয়েছে, এটা হচ্ছে এ অপশন 1969 সাল। তো এরকম প্রশ্ন আসতে পারে। ভারতের অর্থনৈতিক সংস্কার নীতিগুলি প্রথমবার আনুষ্ঠানিকভাবে উপস্থাপিত হয় কত সালে? এটা 1991 সালে। কোন মাসে? জুলাই মাসে, যেটা হচ্ছে এ অপশন একদম সঠিক। বন্দিপুর জাতীয় উদ্যান কোথায় আছে? বন্দিপুর জাতীয় উদ্যান আমাদের অপশন সি কর্ণাটকে আছে। পশ্চিম বাংলায় হিমালয় পর্বতের পাদদেশ অঞ্চল কি নামে পরিচিত? পাদদেশ আমাদের বি অপশন, যেটা তরাই এবং ডুয়ার্স নামে পরিচিত, একদম সঠিক অ্যান্সার। বিখ্যাত চিপকো আন্দোলন কত সালে শুরু হয়? বিখ্যাত চিপকো আন্দোলন কত সালে শুরু হয়? চিপকো আন্দোলন শুরু হয় আমাদের 1983 সাল, যেটা হচ্ছে অপশন বি একদম সঠিক অ্যান্সার।
কে ভাই বারভাই স্বভাব সংগঠিত করেছিলেন? এটা কি অ্যান্সার হয়ে যাবে? এটা অ্যান্সার হয়ে যাবে আমাদের ডি নানা ফডনবিস, একদম সঠিক অ্যান্সার। 35 দাগের আধুনিক ভারতের জনক কাকে বলা হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। আধুনিক ভারতের জনক বলা হয় অপশন এ রাজা রামমোহন রায়কে বলা হয়। ঝিরিয়া নৃত্যের উৎপত্তি ভারতের কোন রাজ্য? ঝিরিয়া, এটা দারুণ একটা প্রশ্ন, একটু আনকমন টাইপের প্রশ্ন। এটা হয়ে যাবে আমাদের এ অপশন বিহার, সঠিক অ্যান্সার। ছোটনাগপুর মালভূমি কি ধরনের একটা মালভূমি? এটা হয়ে যাবে আমাদের একটা ব্যবচ্ছিন্ন মালভূমি, যেটা হচ্ছে ডি অপশন, একদম সঠিক অ্যান্সার। ঢাকা অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠা করেন? ঢাকা অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেন পুলিন দাস, যেটা হচ্ছে বি অপশন, একদম সঠিক। ভারতের জাতীয় কংগ্রেস কত সালে প্রতিষ্ঠিত হয়? ভারতের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয় 1885 সালে। 1885 সালে, এ অপশন, একদম সঠিক অ্যান্সার। আচ্ছা, তোমরা কমেন্টে জানাবে যে আমাদের যে ভারতের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হয়, তো প্রথম যে প্রেসিডেন্ট ছিল, প্রথম প্রেসিডেন্ট সভাপতি কে ছিলেন, তার নাম কি? তার নামটা তোমরা কমেন্ট করে অবশ্যই অ্যান্সার করে জানাবে, ঠিক আছে? প্রত্যেকের আমি কমেন্ট দেখে উত্তর দেবো যে ঠিকঠাক করেছো কি ঠিকঠাক করোনি। 40 দায়টা দেখো, নৌট্যাঙ্কি ঝড়া নৃত্যটি কোন রাজ্যের সঙ্গে সম্পর্কিত? এটা হবে সি অপশন, উত্তরপ্রদেশ। আমি কিন্তু একটু পজ করছি, কারণ কি একটু স্লো হচ্ছি, কারণ তোমরা যাতে সঠিকভাবে নিজে নিজে উত্তর দিতে পারো, ওই কারণে কিন্তু আমি একটু থেমে যাচ্ছি। চলো এবার দেখো আমাদের আরেকবার ব্যাচের ব্যাপারে বলে দিই। দেখো আমাদের 49 টাকা দিয়ে, কোনো অসুবিধা নেই, এই নাম্বারে কন্ট্যাক্ট করবে। বাট 49 টাকা দিয়ে এত অল্প টাকায় তোমরা কিন্তু 25টা মক টেস্ট কোথাও পাবে না। তাই আমি বলবো যে মক টেস্ট গুলো নিয়ে নাও, খুব সুন্দরভাবে মক টেস্ট গুলো করা আছে। এবং তার সাথে সাথে আমি বলবো যে কি অবশ্যই অবশ্যই দেখো এইখানে আমাদের কি আছে, এইখানে আমাদের আছে 20টা মক টেস্ট, তার সাথে 5টা আছে যেটা হচ্ছে যে কি তোমাদের অফিসিয়াল যে পেপার গুলো সেটাকে বাংলাতে ট্রান্সলেট করে তোমাদের জন্য করা হয়েছে। আর অবশ্যই অবশ্যই তোমরা কি করবে, ডাউনলোড করে নিবে দ্য ফার্স্ট টেস্ট একাডেমি অ্যাপটা। কোথা থেকে? প্লে স্টোর থেকে। এবং তার সাথে সাথে মক টেস্টটা অবশ্যই অবশ্যই মাত্র 49 টাকা দিয়ে নিয়ে নাও এবং ভালো করে প্র্যাকটিস করো। আশা করি এই বছর তুমি কিন্তু তোমার স্বপ্ন পূরণ করতে পারবে। সূর্য সিদ্ধান্ত গ্রন্থের লেখক কে? সূর্য সিদ্ধান্ত গ্রন্থের লেখক হচ্ছে এ অপশন, আর্যভট্ট, একদম সঠিক অ্যান্সার। কারা প্রথম ভারতের স্বর্ণ মুদ্রা প্রচলন করেন? কারা? এটা হয়ে যাবে সি অপশন, ইন্দো গ্রিক, সঠিক অ্যান্সার। ক্রিস মিশন প্রস্তাবে একটি ফেল করা ব্যাংকের ওপর আগামী দিনের চেক এর মতো, এই উক্তিটি কার ছিলেন? এই উক্তিটি ছিলেন আমাদের মহাত্মা গান্ধী, বি অপশন, একদম সঠিক অ্যান্সার। গৌতম বুদ্ধ কোথায় নির্মাণ লাভ করেন? গৌতম বুদ্ধ কোথায় নির্মাণ লাভ করেন? এটা হয়ে যাবে বোধগয়া, একদম সঠিক অ্যান্সার। নির্বাণ লাভ করে, নির্বাণ, ডি অপশন। পৃথিবীর বাইরে মহাকাশের বর্ণ কিরকম? এটা কালো, একদম সঠিক অ্যান্সার। কোন বছর বিধবা বিবাহ আইন পাস হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বহুবার কিন্তু বহু রকম ভাবে প্রশ্নটা ঘুরিয়ে পেঁচিয়ে এসেছে, যেটা হচ্ছে যে কি আমাদের অপশন সি, সঠিক অ্যান্সার। রাজ্যসভার সভাপতি কে হন? রাজ্যসভার যে সভাপতি সেটা হন কে? সেটা হয় উপরাষ্ট্রপতি। এটা হয়ে যায় কে? ভারতের উপরাষ্ট্রপতি যিনি হবেন তিনি কিন্তু রাজ্যসভার সভাপতি হয়ে যাবেন। এটা হচ্ছে অপশন বি, একদম সঠিক অ্যান্সার। চোল রাজ্য প্রতিষ্ঠা কে করেছেন? এটা করেছেন আমাদের অপশন এ বিজয়ালয়। এটা হয়ে যাবে আমাদের এ অপশন, একদম সঠিক। কে সংবিধানের প্রস্তাবনাকে পলিটিক্যাল হরোস্কোপ বলে মন্তব্য করেছেন? এটা হয়ে যাবে অ্যান্সার কি? এটা হয়ে যাবে অ্যান্সার এ, কে এম মুন্সি, সঠিক অ্যান্সার। পরে দেখো লাস্ট আমাদের প্রশ্ন, লাস্ট প্রশ্নটা কিন্তু খুব সুন্দর। এটা পুংচোলাম কোন রাজ্যের লোকনৃত্য? এটা হবে কি অ্যান্সার? এটা হবে আমাদের অপশন বি, মণিপুর, আমাদের সঠিক অ্যান্সার। কমিশন কত নম্বর ধারায় বর্ণিত আছে? এটা কি হয়ে যাবে অ্যান্সার? এটার অ্যান্সার আমাদের এ হয়ে যাবে, 280 নম্বর ধারায় আছে। কোন সালে তরাইনের প্রথম যুদ্ধ হয়? কোন সালে হয়? এটা হয়ে যাবে আমাদের সি অপশন, যেটা হচ্ছে 1191 সালে তরাইনের প্রথম যুদ্ধ হয়। সকল নাগরিকদের কথা বলা মত প্রকাশের যে আর্টিকেলটা আছে, সেখানে আমরা কোন আর্টিকেলটা? সেটা হচ্ছে যে কি আমাদের ডি, 19 নম্বর আর্টিকেল। লাবণী নৃত্য কোন রাজ্যের অন্তর্গত? এটা হয়ে যাবে কি? এটা হয়ে যাবে আমাদের ডি, মহারাষ্ট্র, একদম সঠিক অ্যান্সার। সূর্য থেকে আলো আমাদের কাছে পৌঁছাতে সময় লাগে প্রায় প্রায় 8 মিনিট, অর্থাৎ সি অ্যান্সার, একদম সঠিক। কোল বিদ্রোহ, কোল বিদ্রোহ আমাদের কত সালে শুরু হয়?
কোল বিদ্রোহ কত সালে শুরু হয়? আমাদের এটা হয়ে যাবে ডি অ্যান্সার, যেটা হচ্ছে 1831 সালে। সন্ধ্যা পত্রিকার সম্পাদক কে ছিলেন? সন্ধ্যা পত্রিকার সম্পাদক কে ছিলেন? ব্রহ্মবান্ধব উপাধ্যায়, যেটা হচ্ছে এ অ্যান্সার, একদম সঠিক। ভারতের পঞ্চায়েতি রাজ ব্যবস্থা কত প্রকারের? এটা হচ্ছে আমাদের এখানে যেটা চলছে সেটা হচ্ছে ত্রিস্তর বা 3টে স্তর, সি অপশন। তেলেঙ্গানা একটি পূর্ণ রাজ্য হিসেবে আত্মপ্রকাশ করে, এটা কত সালে আত্মপ্রকাশ করে? আমাদের হচ্ছে যে কি 1 জুন 2014 সাল, যেটা হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। এটা হচ্ছে আমাদের বি অপশন, একদম সঠিক। প্রথম মহিলা বিশ্ববিদ্যালয় কোথায় মানে কোথায় আছে বা কোথায়? সেটা হচ্ছে যে কি পুনেতে আছে, যেটা হচ্ছে সি অপশন। বিশ্ব ক্যান্সার দিবস, বিশ্ব ক্যান্সার দিবস কবে পালন করা হয়? এটা হবে আমাদের কি 4 ফেব্রুয়ারি, যেটা হচ্ছে আমাদের এ অপশন, একদম সঠিক। কিতাবুল হিন্দ কার রচনা? কিতাবুল হিন্দ হচ্ছে যে কি বি অপশন, আল বিরুনির লেখা। কার রাজত্বকালে ফতেপুর সিক্রি নির্মিত হয়? এটা হচ্ছে অপশন এ, আকবর। কে রাজা বাজার নিয়ন্ত্রণ নীতি প্রচলন করেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রত্যেকটা কোশ্চেন কিন্তু খুব সুন্দর আছে। এটা কি হবে? আলাউদ্দিন খলজি, যেটা হচ্ছে সি অপশন। 1857 এর বিদ্রোহের প্রথম সময় লখনৌতে বিদ্রোহ নেতৃত্ব কে দেন? এটা হবে বেগম হজরত মহল, যেটা হচ্ছে ডি অপশন। রামচরিত মানসের রচয়িতা কে? রামচরিত মানসের রচয়িতা সন্ধ্যাকর লোনস, এটা হইবে ডি আনসার, সরি, এটা হইবে আমাদের ডি, যেটা হচ্ছে তুলসীদাস। আর যদি বলতো রামচরিতের কে, তাহলে কিন্তু সেটা আমাদের সন্ধ্যাকর নন্দী হতো। বলছে শিখ ধর্মের প্রতিষ্ঠাতা কে? এটা হচ্ছে গুরু নানক, এ অপশন। মুখ দেখা দর্পণ প্রকৃতি কি রূপ? মুখ যে আমরা দেখি দর্পণে, সেটা কি রূপ? সেটা হচ্ছে আমাদের অবতল, যেটা হচ্ছে সি। ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট অফ ইন্ডিয়া বলতে পারো কোথায় অবস্থিত? এটা হচ্ছে দেরাদুনে অবস্থিত, যেটা হচ্ছে এ অপশন। আজকের কোশ্চেন গুলো কিন্তু খুব সুন্দর সুন্দর কোশ্চেন আছে, তো প্রথম থেকে দেখো, একদম শেষ পর্যন্ত দেখো। কোন ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত হয়ে ভগৎ সিং রাজগুরু সুখদেব ফাঁসিতে প্রাণ দেন? সেটা হচ্ছে আমাদের এ, বি অপশন, যেটা হচ্ছে লাহোর ষড়যন্ত্র, যেটা হচ্ছে বি অপশন। আনন্দমঠ গ্রন্থের লেখক কে? আনন্দমঠ লেখক হচ্ছে যে কি আমাদের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, যেটা হচ্ছে ডি অপশন অপশন। সৌরজগতের সবচেয়ে উত্তপ্ত গ্রহ কোনটি? সেটা হচ্ছে আমাদের শুক্র গ্রহ, ডি অপশন। আইন অমান্য আন্দোলন শুরু হয় কবে? আইন আন্দোলন শুরু হয় আমাদের, যেটা হচ্ছে ডান্ডি মার্চ, সেটা হচ্ছে অপশন এ, 1930 সালে। কাঁদানে গ্যাস হলো, কাঁদানে গ্যাস কি? নাইট্রাস অক্সাইড, যেটা হচ্ছে বি অপশন, একদম সঠিক। মানুষের হাতের বাহু কোন শ্রেণীর? মানুষের কি হয়ে যাবে? এটা এটা হবে আমাদের সি অপশন, তৃতীয় শ্রেণীর। কোনটির অভাবে ডায়াবেটিস রোগ হয়? ডায়াবেটিস রোগ হয় আমাদের ইনসুলিনের অভাবে, যেটা হচ্ছে এ অপশন, একদম সঠিক। ইস্ট্রোজেন হরমোন কোথা থেকে নিঃসৃত হয়? স্টোরেন হরমোন, যেটা হচ্ছে আমাদের ডিম্বাশয় থেকে, ডি অপশন। নিম্নলিখিত উদ্ভিদ হরমোন গুলির মধ্যে কোনটি ফল পাকতে সাহায্য করে? এটা কি হয়ে যাবে অপশন? এটা হবে আমাদের এ, ইথিলিন। ব্রোঞ্জে কি কি থাকে? আমাদের ব্রোঞ্জে কি কি থাকে? এটা হয়ে যাবে আমাদের তামা এবং টিন, যেটা হচ্ছে যে বি অপশন। বিবর্তনবাদের ধারণাটি কার? এটা কি হয়ে যাবে? এটা হবে সি অপশন, ডারউইন। জৈনদের মতানুযায়ী জৈন ধর্মের প্রবর্তক কে? এটা হয়ে যাবে ডি অপশন, ঋষভদেব। বিখ্যাত চিত্রশিল্পী মনসুর কোন মুঘল সম্রাটের রাজসভায় ছিলেন? এটা কি হয়ে যাবে অ্যান্সার আমাদের কত? 82। এটা হয়ে আমাদের ডি অপশন, যেটা হচ্ছে জাহাঙ্গীর। 83টা হচ্ছে ভারতের কটি রাজ্যের সীমানা পশ্চিমবঙ্গের সঙ্গে স্পর্শ? এটা হচ্ছে 5টি, যেটা হচ্ছে বি অপশন। দেখো তোমাদের যারা যারা আর্মিতে এক্সাম দিচ্ছ, ভালো দাও, খুব ভালোভাবে। এবং তার সাথে সাথে যারা 2027 জন্য কিন্তু অনেকে এখানে আমার কাছে পড়ছে, যেটা বুঝতে পারছি। তো তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ, আমি কিন্তু তোমাদের যে বইগুলো লাগবে, যে বইগুলো, সেই বইগুলোর লিঙ্ক দেখবে আমি নিচে দিয়ে দিয়েছি, ঠিক আছে? এই বইগুলো তোমরা পারলে অবশ্যই কিনে নিবে এবং এখন থেকে পড়াশোনা শুরু করবে, যারা 27 জন্য প্রিপারেশন নিচ্ছ। কারণ
বই কিন্তু পড়তে হবে, আর বই কিনতে হবে। শুধু ইউটিউবে ক্লাস দেখেই কিন্তু পারা যায় না। আর তাছাড়া আমরা 2027 এর জন্য একটা পেড ব্যাচ নিয়ে আসবো। 27 এর জন্য পেড ব্যাচ একদম সমস্ত কিছুই পড়ানো হবে, যেখানে ম্যাথ, জিকে, জিআই সবকিছুই পড়ানো হবে। সেটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে যে তোমরা কতটা রেডি হয়ে আছো, একদম তৈরি হয়ে আছো। আমাদের জুন মাসের 15-16 তারিখের মধ্যেই কিন্তু আমরা ব্যাচটা নিয়ে আসবো। খুব সুন্দরভাবে আমাদের ব্যাচটা একদম ধামাকাভাবে নিয়ে আসবো। তো অবশ্যই বইগুলো কিনে নাও এবং ব্যাচের সঙ্গে জুড়ে যাবে, দেখবে একদম কোনো টেনশন নেই আর। ভূমিকম্পের তীব্রতা মাপার জন্য যে স্কেল ব্যবহার হয় সেটার নাম কি? সেটার নাম হচ্ছে সি অপশন, যেটা হচ্ছে রিক্টার স্কেল। প্রাকৃতিক তেজস্ক্রিয়তা আবিষ্কারক, এটা হচ্ছে হেনরি বেকারেল, যেটা হচ্ছে সি অপশন। ভারতের যে রাজ্যে পুরুষ এবং মহিলা শিক্ষার হারে সবচেয়ে বেশি অন্তর আছে সেটা হচ্ছে রাজস্থান। এই রাজ্যগুলির মধ্যে বি অপশন। রাসায়নিকভাবে মিল্ক অফ ম্যাগনেসিয়া কি? দারুণ দারুণ একটা প্রশ্ন। তোমাদের সায়েন্সের কিন্তু বেশ ভালো ভালো প্রশ্ন আছে, অনেক কটা প্রশ্ন আছে, তো অবশ্যই এটা দেখে নিবে। যেটা হবে ডি অ্যান্সার, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, যেটা হচ্ছে ডি অপশন। কেন্দ্রীয় সরকারের সর্বোচ্চ সিভিল সার্ভেন্ট কে? এটা হবে বি অপশন, ক্যাবিনেট সচিব। মেহেরগড় সভ্যতার কোয়ার্টজ কোথা থেকে আমদানি হতো? এটা হচ্ছে পারস্য, এ অপশন একদম সঠিক। দেখো, আমাদের একটা ব্যাচ আছে, যে ব্যাচটা মাত্র 49 টাকায় তোমরা পেয়ে যাচ্ছ। সরি, মাত্র 49 টাকায় তোমরা পেয়ে যাচ্ছ 25টা লেভেলের মক টেস্ট, ফুল মক টেস্ট। কি বললাম? ফুল মক টেস্ট। এবং তার সাথে সাথে সম্পূর্ণ কিসে? বাংলাতে। বাংলাতে দেখো, এইটা 1 বছর ভ্যালিডিটি। কি বললাম? এটা 1 বছর ভ্যালিডিটি। এবার এইখানে আমরা কিন্তু 2027 এর জন্য এইটা আর রাখবো না, এটা কিন্তু অনেকটাই দাম প্রাইস বেড়ে যাবে। এইবারের জন্য প্রথমবার যেহেতু আমি করেছি বলে এতটুকু দাম রেখেছি, এরপরে আমরা মক টেস্টের দাম কিন্তু আরো ইনক্রিজ করে দেবো। দেখো, বিভিন্ন জায়গায় তোমরা মক টেস্ট নিচ্ছ অনেক অনেক টাকা দিয়ে, 200, 250, 300, অনেক বেশি মক টেস্ট পাওয়া যাচ্ছে অবশ্য। কিন্তু এখানে আমার 25টা মক টেস্ট করলেই তো হয়ে যাবে, তাই না? 25টা মক টেস্ট করলেই তুমি বুঝতে পারবে তোমার লেভেলটা কোথায়। আর 25টা মক টেস্ট যে ভালোভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত করে নিতে পারবে, যে টাইপ ধরে ধরে কোশ্চেন গুলো করা আছে ওই রকম টাইপের বাইরে আশা করি একদম আসবে না। ওই রকম টাইপেরই সবকটা প্রশ্ন আসবে। তো কেন নিবে না, তাই না? কোথায় নিবে? দা ফার্স্ট টেস্ট একাডেমি অ্যাপটাকে ডাউনলোড করে নিবে প্লে স্টোর থেকে, দা ফার্স্ট টেস্ট একাডেমি অ্যাপ। ঠিক আছে? এবং তার সাথে সাথে আমাদের যে মেন চ্যানেল আছে দেখবে ইউটিউবে, দা ফার্স্ট টেস্ট একাডেমি, যেখানে ম্যাথ, জিকে, জিআই সমস্ত কিছুই পড়ানো হয়। অবশ্যই ওই চ্যানেলটাকে তোমরা একটু সাবস্ক্রাইব করবে এবং সেখানে ক্লাসগুলো কন্টিনিউ করবে। চল পরবর্তী প্রশ্ন দেখো। বলছে ভারতীয় শিক্ষাক্ষেত্রে ঘটনার বিষয়গুলি ক্রমানুযায়ী আমাদেরকে সাজাতে বলছে, মানে কে কোনটা কি হবে এটা কিন্তু আমাদের সাজাতে বলছে। এটা কিন্তু খুব সুন্দর একটা আমাদের প্রশ্ন। দেখো, এটা দেখো, প্রথমে দেখো আমাদের এই অনুযায়ী হিন্দু কলেজ হবে। তারপরে হচ্ছে যে কি আমাদের অ্যাডাম রিপোর্ট হবে। তারপরে আমাদের কি হয়ে যাবে? উডের ডিসপ্যাচ হয়ে যাবে। তারপরে হবে কলকাতা বিষয়। এগুলো সবকিছু হওয়ার পরে কিন্তু কলকাতা বিশ্ববিদ্যালয় আমাদের গঠন হয়েছিল 1857, মেবি 57 সালে। একটু প্রত্যেকে জানাবে তো। আমার যতদূর মনে হচ্ছে 57 সালে মেবি। যাই হোক, তো এটা হয়ে যাবে আমাদের বি অপশন একদম সঠিক অ্যান্সার। বি অপশন একদম সঠিক অ্যান্সার। এখানে এটা দেখো, শাহনামা কাব্যটি কার? এটা হচ্ছে ফিরদৌসী, যেটা হচ্ছে যে কি আমাদের সি অপশন। জিজিয়া পুনরায় কে প্রবর্তন করেছিলেন? ঔরঙ্গজেব, যেটা হচ্ছে বি অপশন একদম সঠিক অ্যান্সার। নিম্নলিখিত কোন নৃত্য প্রকারের ঝাড়খণ্ডের সাথে যুক্ত নাই? এটা হচ্ছে লাবণী। লাবণীটা হচ্ছে যে কি আমাদের মহারাষ্ট্রের, এটা ঝাড়খণ্ডের নয়, ডি। রাশিয়ার রাজধানী শহর মস্কো নিচের কোন নদীর তীরে অবস্থিত? এটা হয়ে যাবে সি অপশন, মস্কভা নদীর তীরে অবস্থিত। দেখো, তোমরা আর্মি 2027 জন্য যারা প্রিপারেশন নিচ্ছ, এই ক্লাস এই চ্যানেলে জিকেজিএস কিন্তু আমরা আগামী দিনে ডিটেলসে পড়াবো। কি বললাম? ডিটেলসে কিন্তু তোমরা ক্লাস পেয়ে যাবে একদম পুরো ডিটেলসে। অতএব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এখনই। দেখো, আর যারা নতুন, যারা আমাদের এই যে কিছুদিনের মধ্যে পরীক্ষা আছে 2026-এ আমাদের আর্মি, তারা শুধু ক্লাসগুলো দেখো, কতগুলো পারছো না পারছো, কতগুলো জানা অজানা, বাস এতটুকু। এর বাইরে আর কোনো কিছু দরকার নেই। যেটা অজানা সেটা দেখে নাও অ্যান্সার কি, এবং যেটা জানা সেটা তো খুবই ভালো কথা। ড্যাশ রঞ্জক ক্লোরোফিল ধারণকারী প্লাস্টিডকে ক্লোরোপ্লাস্ট বলে? এটা হবে সবুজ। এটা হবে আমাদের সি অ্যান্সার, যেটা হচ্ছে আমাদের সবুজ একদম সঠিক অ্যান্সার। নিম্নলিখিত কোনটি সৌরজগতের বাইরের গ্রহ, আউটার প্ল্যানেট? এটা হয়ে যাবে সি। এটা হয়ে যাবে সি, সরি, এটা হয়ে যাবে ডি অ্যান্সার, যেটা হচ্ছে শনি। শনি হচ্ছে যে আমাদের আউটার প্ল্যানেট। এগুলোর মধ্যে এগুলো সব হচ্ছে আমাদের ইনার প্ল্যানেট। বাংলার ব্যান্ডেলে কারা
কুটি নির্মাণ করেছিল? পর্তুগিজরা করেছিল, যেটা হচ্ছে বি অপশন। পণ্য ও পরিষেবা কর আইন কবে থেকে চালু হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এটা কিন্তু খুব ভালো একটা প্রশ্ন, প্রত্যেকে অ্যান্সার করার চেষ্টা করো। এটা কি হয়ে যাবে আমাদের অ্যান্সার? এটা হয়ে যাবে আমাদের 2017, 1 জুলাই 2017, যেটা হচ্ছে এ অপশন। পশ্চিমবঙ্গ কোন শহরকে ভারতের রুট বলা হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বারবার এসেছে, যেটা হচ্ছে যে কি বি, দুর্গাপুরকে বলা হয়। হলায়ুদ কার মন্ত্রী ছিলেন? হলায়ুদ কার মন্ত্রী ছিলেন? এটা হয়ে যাবে আমাদের সি অ্যান্সার, যেটা হচ্ছে লক্ষণ সেন এর। দেখো বলছে আর্য সমাজ কে প্রতিষ্ঠা করেছিলেন? এটা কি হয়ে যাবে অ্যান্সার? অ্যান্সার হয়ে যাবে আমাদের বি, স্বামী দয়ানন্দ সরস্বতী। এটা হচ্ছে যে আমাদের বি অপশন সঠিক। ভারতের কোন রাজ্যে সূর্য প্রথম উদিত হয়, মানে সূর্য প্রথম ওঠে কোথায়? এটা হচ্ছে অরুণাচল প্রদেশ, যেটা হচ্ছে সি অপশন একদম সঠিক। বিখ্যাত ইলোরা গুহা, দারুণ দারুণ ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রত্যেকটা কোশ্চেন কিন্তু আজকের ইম্পর্টেন্ট। কোন রাজ্যে অবস্থিত? এটা কি হয়ে যাবে? এটা বি অপশন, মহারাষ্ট্রে অবস্থিত। ভারতের জাতীয় জলজ প্রাণী কি হবে? সেটা হয়ে যাবে আমাদের নদীর ডলফিন, যেটা হচ্ছে বি অপশন একদম সঠিক অ্যান্সার। সংবিধানের কত নম্বর ধারাকে ডক্টর বি আর আম্বেদকর সংবিধানের হৃদয় এবং আত্মা বলেছিলেন? দারুণ দারুণ ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, যেটা হয়ে যাবে অপশনে আমাদের ডি, যেটা হচ্ছে 32 নম্বর আর্টিকেল যেটা আছে, সেটা হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। প্রথম বিশ্বকাপ ক্রিকেট জয়ী দেশ কোনটি? মানে প্রথম বিশ্বকাপ জিতেছে কে? ওয়েস্ট ইন্ডিজ, তাই তো, ওয়েস্ট ইন্ডিজ, যেটা হচ্ছে সি অপশন একদম সঠিক অ্যান্সার। কয়লা উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম? তাহলে প্রথম হচ্ছে যে কি আমাদের ঝাড়খণ্ড, যেটা হচ্ছে বি অপশন একদম সঠিক অ্যান্সার। বায়ুমণ্ডলের কোন স্তরে বিমান চলাচল করে? বিমানগুলো চলাচল করে কোথায়? সেটা হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ারে, যেটা হচ্ছে বি অপশন একদম সঠিক। ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন? ভারতের শেষ গভর্নর জেনারেল ছিলেন বি, যেটা হচ্ছে চক্রবর্তী রাজা গোপালাচারী, একদম সঠিক অ্যান্সার। ইউরো কোন মহাদেশের মুদ্রা? দেখো কোন দেশের কোন মুদ্রা, এগুলো কিন্তু চীনের কোন মুদ্রা, ঠিক আছে, বাংলাদেশের কোন মুদ্রা, পাকিস্তানের কোন মুদ্রা, আফগানিস্তানের মুদ্রার নাম কি, রাশিয়ার মুদ্রার নাম কি, এগুলো কিন্তু পরীক্ষায় কিন্তু খুব ভালোভাবে কিন্তু আসে তোমাদের, তো এগুলো একটুখানি পারলে এক ঝলক দেখে নেবে। এটা কি হয়ে যাবে? ইউরোপ, এটা হয়ে যাবে আমাদের ইউরোপ। সিন্ধু সভ্যতার মানুষ কোন ধাতুর ব্যবহার জানতো না? এইখানে কিন্তু অনেক এটা ভুল করে দেয়, যে হ্যাঁ লোহার ব্যবহার তো আগে জানতো সবাই, না, লোহার ব্যবহারটাই জানতো না, যেটা হচ্ছে বি। এটা কিন্তু খুব ট্রিকি প্রশ্ন, এটা কিন্তু অনেকে ভুল করে, লোহার ব্যবহার কিন্তু সিন্ধু সভ্যতার মানুষরা জানতো না, এটা কিন্তু আমাদের লোহা অ্যান্সার হয়ে যাবে। জাপানের পার্লামেন্টের নাম কি? এটা জাপানের পার্লামেন্টের নাম, সেটা হচ্ছে যে কি ডায়াট, যেটা হচ্ছে, এটা বলতে একটা আনকমন কোশ্চেন, এটা পারা খুব মুশকিল। সৌরজগতের উষ্ণতম গ্রহ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অনেকেই কিন্তু অ্যান্সার এটার বুধ করে দেয়, এ করে দেয়, কিন্তু এ হবে না অ্যান্সার। কি হয়ে যাবে অ্যান্সার? দেখো বুধ কাছে হতে পারে সূর্যের থেকে, কিন্তু আমাদের শুক্র গ্রহ হচ্ছে সব থেকে আমাদের উষ্ণতম। কারণ কি? কারণ সেখানে কার্বন ডাই অক্সাইড CO2 এর পরিমাণ বেশি, তাই এটা বেশি উষ্ণ। পরেরটা দেখো, দুর্দান্ত প্রশ্ন, ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ কোনটি? এটা কিন্তু বারবার পরীক্ষাতে এসেছে। এটা হচ্ছে যে কি আমাদের কি হয়ে যাবে? উলার হ্রদ হচ্ছে ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ, যেটা হচ্ছে বি অপশন। ভারতের নৌবাহিনী দিবস, এই যে দিবসগুলো আর্মির ক্ষেত্রে কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট, আর্মি ডে বলতে পারো যে কি আমাদের এই যে দিবসগুলো যেগুলো আছে সেগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, এগুলো একটু অবশ্যই দেখে যাবে। এটা কি অ্যান্সার হয়ে যাবে? এটা হয়ে যাবে আমাদের সি, যেটা হচ্ছে আমাদের 4 ডিসেম্বর, একদম সঠিক অ্যান্সার। বলছে ফিউজ তার কোন ধাতুর সংমিশ্রণ? ফিউজ কি কি দিয়ে তৈরি হয়? এটা হয় টিন এবং সিসার মাধ্যমে তৈরি হয়, যেটা হচ্ছে বি অপশন একদম সঠিক। কৃত্রিম উপগ্রহ বিদ্যুতের উৎস, সেটা কি হয়ে যাবে? সৌরকোষ, যেটা হচ্ছে আমাদের বি অপশন একদম সঠিক। বলছে যে মানব দেহের তাপমাত্রা নিয়ন্ত্রক গ্রন্থি কোনটি? তাপমাত্রা যে নিয়ন্ত্রণ করে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা কিন্তু বারবার পরীক্ষায় অনেকে ভুল করেছে, এটা হবে হাইপোথ্যালামাস, এটা কিন্তু আমাদের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে, বেড়ে যাচ্ছে কখনো কমে যাচ্ছে, তাহলে এটা কি হবে? এটা সি অপশন, হাইপোথ্যালামাস, একদম সঠিক অ্যান্সার। লোহিত রক্ত কণিকার আয়ু কত? ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন সায়েন্সে, যেটা হচ্ছে সি, 120 দিন, সি অপশন 120 দিন। অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী কি? অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী হচ্ছে SO2 এবং NO2, এটা হচ্ছে একদম বি অপশন সঠিক অ্যান্সার। মহাকাশ শব্দ শোনা যায় না কেন? মহাকাশে আমরা যদি যাই তাহলে শব্দ কিন্তু শোনা যায় না, তার কারণ কি? শব্দ শোনার জন্য না একটা মাধ্যম লাগে, কি লাগে? আমাদের মাধ্যম লাগে, মাধ্যম ছাড়া কিন্তু আমরা শব্দ শুনতে পাই না, তাহলে মাধ্যম লাগবে, যেমন হচ্ছে বায়ু হতে পারে, বাতাস হতে পারে, তো এখানে কি হচ্ছে যে বায়ুমণ্ডল বা মাধ্যম নেই বলেই কিন্তু আমাদের শব্দ শোনা যায় না।
সব থেকে শক্তিশালী প্রাকৃতিক বল কোনটা? সব থেকে শক্তিশালী হচ্ছে নিউক্লিয় বল, ঠিক আছে? নিউক্লিয় বল দারুণ একটা সবল যে নিউক্লিয় বল সেটা হচ্ছে সব থেকে শক্তিশালী বল, যেটা হচ্ছে শক্তিশালী আমাদের প্রাকৃতিক বল, এটা হচ্ছে সি অপশন। শুষ্ক বরফ কাকে বলা হয় বা কোন গ্যাস শুষ্ক বরফ? সেটা হচ্ছে যে কি আমাদের কঠিন কার্বন ডাই অক্সাইড, যেটা হচ্ছে সি অপশন একদম সঠিক। উদ্ভিদের বৃদ্ধি মাপক, এটা একটা আনকমন প্রশ্ন, ঠিক আছে? এটা হচ্ছে একটা আনকমন প্রশ্ন। উদ্ভিদ বৃদ্ধি মাপক যন্ত্রের আজকে দেখি না 25 কেকে পারছে প্লাস দেখছি। উদ্ভিদের বৃদ্ধি মাপক যন্ত্রের নাম কি? এটা কিন্তু খুব সুন্দর একটা প্রশ্ন, এই প্রশ্ন কিন্তু আমাদের পরীক্ষাতে বহুবার এসেছে, যেটা হচ্ছে ক্রেস্কোগ্রাফ, ক্রেস্কোগ্রাফ, যেটা হচ্ছে যে আমাদের বি অপশন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই যেখানে হাইগ্রোমিটার মানে কি, বায়ুর আর্দ্রতা মাপা হয়, বায়ুর চাপ মাপা হয় ব্যারোমিটারের মাধ্যমে, ঠিক আছে? তো এগুলো একটুখানি তোমরা দেখে নিবে। চলো, আমাদের এই একটা ব্যাচ আছে, যে ব্যাচটা খুব সুন্দর একটা ব্যাচ, যেখানে আমরা ফুল মক টেস্ট পুরো সম্পূর্ণ কিসে, বাংলাতে, সম্পূর্ণ বাংলাতে মক টেস্ট গুলো করা হয়েছে। 25টা মক টেস্ট থাকছে। এই 25টা মক টেস্ট তোমরা পেয়ে যাচ্ছ মাত্র 49 টাকা দিয়ে, এবং এই 49 টাকার মাধ্যমে তোমরা নিজেকে যাচাই করে নিতে পারবে। এবং এটা 1 বছর ভ্যালিডিটি। ভ্যালিডিটি কত? 1 বছর। তুমি এখন যদি নিয়ে নাও তাহলে এটা কিন্তু 1 বছর দিতে পারবে, আর এক একটা মক টেস্টকে তুমি কিন্তু এটাকে বারবার দিতে পারবে। এবার আমি বলি যে এই মক টেস্ট কিন্তু আমাদের এই বছরের জন্য এটা অফার হিসেবে চলছে। এরপরে যখন আমাদের 27-এর জন্য এটার কিন্তু ভ্যালু বেড়ে যাবে বা দাম বেড়ে যাবে। তো অবশ্যই যারা নিতে চাইছো এখনই নিও, 2027-এর জন্য কিন্তু এটা আমরা দাম আস্তে আস্তে বাড়িয়ে দেবো। তো আমাদের কি হচ্ছে, আমাদের একটাই মক টেস্ট রাখবো সেই হিসেবে, সেখানে আমরা মক টেস্টের ভেবে নিয়েছি যে কত কি রাখবো। তো এটা নিয়ে নাও, যারা নিতে যাচ্ছে এই মক টেস্ট কিন্তু বন্ধ করে দেবো, এই মক টেস্ট আর থাকবে না। এটা যে এখন যে নিয়ে নিবে সে কিন্তু 1 বছর দিতে পারবে, ঠিক আছে? এখন আমরা বন্ধ করে দেবো, কিন্তু তোমরা 1 বছর দিতে পারবে। তো নিয়ে নাও, ডাউনলোড করতে হবে দা ফার্স্ট টেস্ট একাডেমি অ্যাপটা প্লে স্টোর থেকে, দেন সেখান থেকে কিন্তু তোমাকে নিয়ে নিতে হবে। এবং তোমাদের এই যে এই লোগোটা দেখতে হচ্ছে, এই লোগো থাকবে, এবং তার সাথে আমাদের মেন চ্যানেল আছে, যেখানে আর্মির জন্য স্পেশাল ম্যাথ, জিকে, জিএস সমস্ত কিছু পড়ানো হয় আলাদা আলাদা স্যার দিয়ে। সেটা অবশ্যই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে নিবে। চলো, পরবর্তী প্রশ্ন দেখো। বলছে মানুষের হৃৎপিণ্ডে কতগুলি প্রকোষ্ঠ থাকে? কতগুলো প্রকোষ্ঠ থাকে? সেটা হচ্ছে 4টা কিন্তু আমাদের প্রকোষ্ঠ থাকে, যেটা হচ্ছে যে আমাদের সি অপশন। বলছে তেজস্ক্রিয়তা এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। বলছে তেজস্ক্রিয় রেডিয়াম কে আবিষ্কার করেন? তেজস্ক্রিয় রেডিয়াম কে আবিষ্কার করে? এটা হচ্ছে যে মেরি কুরি এবং হচ্ছে পিয়ের কুরি। এই অপশন একদম সঠিক। বলছে যে কি কোন ধাতুকে কুইক সিলভার বলা হয়? কুইক সিলভার বলা হয় পারদকে, কুইক সিলভার বলা হয় পারদকে, যেটা হচ্ছে সি অপশন। ইলেকট্রিক বাল্ব ফিলামেন্ট তৈরি করা যায়, ইলেকট্রিক বাল্বের যে ফিলামেন্টটা থাকে সেই ফিলামেন্টটা কি দিয়ে তৈরি? সেই ফিলামেন্টটা হচ্ছে টাংস্টেন দিয়ে তৈরি, যেটা হচ্ছে আমাদের বি অপশন। কোন ভিটামিন তাপে নষ্ট হয়ে যায়? আমরা বলি না যে এটা রান্না করতে হয় না, রান্না করা বা গরম করলে বাদ হয়ে যায়, বেকার দিচ্ছ মাদেরকে, আমরা মাকে বলি না? তো সেরকম আমরা অনেক পড়াশোনা করি, আমরা জানি, তাই না? তো বিশাল ব্যাপার, আমরা বলে ফেলি, কিন্তু মারা আগে থেকে সব জানে। তো যাই হোক, আমাদের কি হবে, কোন ভিটামিন তাপে নষ্ট হয়ে যায়? যেটা হচ্ছে ভিটামিন সি কিন্তু আমাদের তাপে নষ্ট হয়ে যায়। বলছে রকেটের গতি কোন নীতির ওপর ভিত্তি করে কাজ করে? দারুণ দারুণ ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। বলছে যে রকেটের গতি কোন আমাদের নীতির ওপর ভিত্তি করে চলে? এটা কি হয়ে যাবে অ্যান্সার? এটা আমাদের অ্যান্সার হয়ে যাবে বি অপশন, যেটা রৈখিক ভরবেগের নীতির ওপর কিন্তু আমাদের রকেটের গতি হয় ভিত্তি করে। ভারতের বর্তমান রাষ্ট্রপতির নাম কি? দারুণ একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। কি হয়ে যাবে এটা অ্যান্সার? অ্যান্সার আমাদের বি হয়ে যাবে, যেটা হচ্ছে দ্রৌপদী মুর্মু আমাদের একদম সঠিক অ্যান্সার, বি অ্যান্সার। পশ্চিমবঙ্গের রূপকার কাকে বলা হয়? পশ্চিমবঙ্গের রূপকার বলা হয় বিধানচন্দ্র রায়কে বলা হয়, যেটা হচ্ছে এ অপশন একদম সঠিক অ্যান্সার। ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়? ভারতের ম্যানচেস্টার বলা হয় আহমেদাবাদকে, যেটা হচ্ছে বি অপশন একদম সঠিক অ্যান্সার। পানিপথের প্রথম যুদ্ধ কত সালে হয়? পানিপথের প্রথম যুদ্ধ কত সালে হয়? পানিপথের প্রথম যুদ্ধ হয় এ অপশন 1526 সালে পানিপথের প্রথম যুদ্ধ হয়। আচ্ছা, 1556 সালে সেকেন্ড হয়, এবং আমাদের 1761 সালে কি হয়? তৃতীয় হয়। আর 1857 সালে আমাদের কি হয়? মহাবিদ্রোহ হয়। 1857 সালে হয় আমাদের মহাবিদ্রোহ হয়, মহাবিদ্রোহ। চলো এটা ভালো করে লিখে দিই, মহাবিদ্রোহ। তো এই টাইপের করে আমরা ক্লাস কিন্তু নিয়ে আসবো, এখন আর নয়, পরবর্তী দিনে আমরা এইভাবে 4টা অপশনকে আলোচনা করে ক্লাস নিয়ে আসবো। ডিসকভারি অফ ইন্ডিয়া বইটির লেখককে? এটা হবে অপশন সি, জওহরলাল নেহেরু, একদম সঠিক অ্যান্সার। লোকসভার সদস্য হওয়ার জন্য ন্যূনতম বয়স কত হওয়া দরকার? লোকসভা মানে হচ্ছে যে কি এমপি, মেম্বার অফ পার্লামেন্ট, এমপি, যেটা আমাদের লোকসভার মেম্বার, সেটা হচ্ছে 25 বছর, ন্যূনতম বয়স 25 বছর লাগবে। ভারতের কোন শহরকে গোলাপি শহর বলা হয়? পিঙ্ক সিটি অফ ইন্ডিয়া কাকে বলা হয়? এটা হচ্ছে জয়পুর, যেটা হচ্ছে সি অপশন একদম সঠিক অ্যান্সার। পরবর্তী কোশ্চেন দেখো, কত সুন্দর একটা প্রশ্ন। বলছে বিহু কোন রাজ্যের জনপ্রিয় উৎসব? খুব খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এটা কি হবে? অপশন এ বি হয়ে যাবে, যেটা হচ্ছে আমাদের আসাম, একদম সঠিক অ্যান্সার।
নয়দের প্রশ্ন দেখা হচ্ছে ভারতের সংবিধানের জনক কাকে বলা হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বহুবার কিন্তু পরীক্ষায় কোশ্চেনটা এসেছে। এটা কি হয়ে যাবে? ডক্টর বি আর আম্বেদকর, যেটা হচ্ছে এ অপশন একদম সঠিক অ্যান্সার। বলছে সূর্যের আলো পৃথিবীতে আসতে কত সময় লাগে? সূর্যের আলো আসতে পৃথিবীতে সময় লাগে প্রায় 8 মিনিট, প্রায় 8 মিনিট, যেটা হচ্ছে বি অপশন। বর্তমান ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীকে, বর্তমান স্বরাষ্ট্রের মন্ত্রী হচ্ছে আমাদের ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী হচ্ছে বি অপশন অমিত শাহ, বি অপশন সঠিক অ্যান্সার। রথযাত্রা উৎসব ভারতের কোন শহরে বিখ্যাত? এটা হয়ে যাবে অ্যান্সার এ অপশন, যেটা হচ্ছে যে কি পুরী। সুন্দরবন জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? সুন্দরবন জাতীয় উদ্যান আমাদের বি, যেটা হচ্ছে পশ্চিমবাংলায় অবস্থিত বা পশ্চিমবঙ্গে অবস্থিত। ভারতের আইনসভার উচ্চকক্ষকে কি বলা হয়? এটা হয়ে যাবে আমাদের রাজ্যসভা, এটা বলা হয় কি রাজ্যসভা, যেটা হচ্ছে বি অপশন। ভারতের মহাকাশে গবেষণা সংস্থা, ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো সদর দপ্তর কোথায়? ইসরো সদর দপ্তর হয়ে যাবে আমাদের বি অপশন, যেটা হচ্ছে বেঙ্গালুরু, একদম সঠিক অ্যান্সার। বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম কি? এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট আর বহুবার কিন্তু পরীক্ষায় এসেছে। এটা কি হয়ে যাবে আমাদের ব্যারোমিটার, যেটা হচ্ছে ব্যারোমিটার, বি অপশন। আচ্ছা, এটা কি হয়ে যাবে সি, সেটা হয়ে যাবে আমাদের বায়ুর আর্দ্রতা মাপার যন্ত্রের নাম। বায়ুর আর্দ্রতা মাপা হয়। থার্মোমিটার আমরা কি জানি? থার্মোমিটার হচ্ছে যে কি আমাদের শরীরের তাপমাত্রা, মানুষের বা হিউম্যান শরীরের আমাদের তাপমাত্রা মাপা হয়। এবং সিসমোগ্রাফ যন্ত্র সাহায্যে আমরা কি করি? আমরা ভূমিকম্পের তীব্রতা মাপি, তাই তো? ভূমিকম্পের তীব্রতা আমরা মাপি কিসের সাহায্যে? আমরা সিসমোগ্রাফ যন্ত্রের সাহায্যে মেপে থাকি। তো সমস্ত এইভাবেই কিন্তু আমরা ক্লাস আগামী 2027 যে আর্মি আছে তার জন্য আমরা এইভাবে পুরো ডিটেলসে আস্তে আস্তে করে আলোচনা করব, যেখানে তোমরা নোট করতে পারবে। জলের হিমাঙ্ক কত ডিগ্রি সেলসিয়াস? এটা হচ্ছে বি অপশন, যেটা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস। পরবর্তী প্রশ্ন দেখো, সাধারণ লবণের রাসায়নিক নাম। সাধারণ রাসায়নিক নাম কি? NaCl, যেটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, NaCl সোডিয়াম ক্লোরাইড, যেটা হচ্ছে বি অপশন। কোষের শক্তিঘর কাকে বলা হয়? কোষের শক্তিঘর বলা হয় মাইটোকন্ড্রিয়াকে। কোষের শক্তিঘর কাকে বলা হয়? মাইটোকন্ড্রিয়া, সি অপশন। এ রাইবোজোম কাকে কি বলে? রাইবোজোমকে কি বলে এটা তোমরা কমেন্ট করবে। লাইসোজোমকে কি বলে এটা তোমরা কমেন্ট করবে একটু, ঠিক আছে? দুটো আমি জিনিস দিলাম যেটা তোমরা কমেন্ট করবে। আমরা পড়েছি, যারা রেগুলার ক্লাস দেখছো তাদের কাছে এগুলো কিছুই না। তাহলে তোমরা কি করবে? এটা এ আর বি উত্তর দিবে। কার্বন ডাই অক্সাইড এর রাসায়নিক সংকেত কি? এর রাসায়নিক সংকেত হচ্ছে CO2, যেটা হচ্ছে CO2, যেটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড। আচ্ছা, এই ব্যাচটা মাত্র 49 টাকা দিয়ে তোমরা পেয়ে যাচ্ছ, একদম মূল্যবান। আমাদের 25টা মক টেস্ট, যে 25টা মক টেস্ট পুরোপুরি পরীক্ষার মতোই ফুল মক টেস্ট। 25টা মক টেস্ট, প্রত্যেকটা মক টেস্ট 50টা করে কোশ্চেন থাকবে। পুরোপুরি পরীক্ষায় কেমন কোশ্চেন আছে সেরকম হুবহু টাইপ ধরে ধরে কিন্তু আমরা প্র্যাকটিস সেট গুলো বলে মক টেস্ট গুলোকে আমরা কন্ডাক্ট করেছি। তো অবশ্যই কেউ মিস করো না। 25টা মক টেস্ট পেয়ে যাচ্ছ, 49 টাকা দাম, মানে 2 টাকাও দাম না এক একটা। তো অবশ্যই তোমরা কি করবে? দ্য ফার্স্ট টেস্ট একাডেমি অ্যাপটাকে ডাউনলোড করবে প্লে স্টোর থেকে এবং সেখানে লগ ইন করার পর ব্যাচটাকে নিয়ে নেবে। অসুবিধা হলে এই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করবে। এবং আমাদের মেইন চ্যানেল দ্য ফার্স্ট টেস্ট একাডেমি, যে চ্যানেলে তোমরা ম্যাথ, জিকে, জিআই সমস্ত কিছু ক্লাস পেয়ে যাবে যেটা আর্মির জন্য, সেই চ্যানেলটাকেও কিন্তু তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, দ্য ফার্স্ট টেস্ট একাডেমি। সূর্য থেকে কোন ভিটামিন পাওয়া যায়? ভিটামিন ডি পাই আমরা সূর্য থেকে। চলো, লোহাই মরচে ধরা, এটা কি ধরনের? লোহাই মরচে ধরা হচ্ছে যে আমাদের একটা রাসায়নিক পরিবর্তন, যেটা হচ্ছে আমাদের বি অপশন, একদম সঠিক। মানুষের শরীরের ব্যস্ততম অঙ্গ, সব থেকে ব্যস্ত কে? হৃৎপিণ্ড, ধক 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 সবসময় চলছে, যেটা হচ্ছে সি। এসআই পদ্ধতিতে তাপমাত্রার একক কি? এসআই পদ্ধতিতে তাপমাত্রার একক হচ্ছে যে কেলভিন, কেলভিন, যেটা হচ্ছে বি অপশন, একদম সঠিক। সাবান তৈরিতে প্রধানত কি ব্যবহৃত হয়? সাবান তৈরিতে প্রধানত আমাদের তৈরি লাগে যেটা হচ্ছে যে কি সোডিয়াম হাইড্রক্সাইড, সোডিয়াম হাইড্রক্সাইড, যেটা হচ্ছে এ অপশন, একদম সঠিক অ্যান্সার। কোন গ্যাসকে ফায়ার এক্সটিংগুইশার হিসেবে ব্যবহার করা হয়? এটা হয় বি অপশন, যেটা হচ্ছে যে কার্বন ডাই অক্সাইড, একদম সঠিক। কুইনাইন, কুইনাইন কোন গাছ থেকে পাওয়া যায়? এটা হচ্ছে সিনকোনা গাছ থেকে কুইনাইন পাই, যেটা হচ্ছে বি অপশন, সঠিক অ্যান্সার। বলের এসআই একক কি? বলের এসআই একক হচ্ছে আমাদের নিউটন, যেটা হচ্ছে সি অপশন, একদম সঠিক একক, সঠিক। তড়িৎ প্রবাহের একক কি? তড়িৎ প্রবাহের একক হচ্ছে যে কি অ্যাম্পিয়ার, তড়িৎ প্রবাহের একক হচ্ছে অ্যাম্পিয়ার। আচ্ছা, এই যে ওহম, ওহম, ওহমটা কি বলতো? ওহমটা কিসের একক? এটা কিন্তু কমেন্ট করবে। যা যা কমেন্ট করতে হয় তোমরা কমেন্ট করবে। আমি কিন্তু লাভ রিয়াক্টের মাধ্যমে কিন্তু আমি প্রত্যেকের কমেন্টে রিপ্লাই দিই এবং প্রত্যেকের কমেন্ট কিন্তু আমি দেখি। এই যে ওহম, এই যে ভোল্ট, এই যে ওয়াট, এগুলো একটু দেখে নেবে, এগুলো দিয়ে প্রশ্ন হতে পারে। রক্তের গ্রুপ কে আবিষ্কার করে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। রক্ত গ্রুপ কে আবিষ্কার করে? রক্তের গ্রুপ আমাদের আবিষ্কার করে কার্ল ল্যান্ড স্টেইনার, কার্ল ল্যান্ড স্টেইনার, যেটা হচ্ছে বি অপশন, একদম সঠিক। হচ্ছে সংবিধান কোন তফসিল ভারতীয় ভাষা গুলির সাথে সম্পর্কিত? এটা কি হয়ে যাবে? এটা হবে আমাদের অষ্টম তফসিল, যেটা হচ্ছে সি অপশন, একদম
সঠিক অ্যান্সার। বলছে বিখ্যাত গান্ধী আরউইন চুক্তি স্বাক্ষরিত হওয়ার সময় ভারতের ভাইসরয় কে ছিলেন? এটা হবে লর্ড আরউইন। আমি তোমাদেরকে অ্যান্সার করার জন্য কিন্তু যেটুকুটা সময় তোমাদের দরকার আমি কিন্তু পজ করে নিচ্ছি। বিজয়নগর সাম্রাজ্যের ধ্বংসাবশেষ বর্তমান কোন নদীর তীরে পাওয়া যায় বা নদীর তীরে দেখা যায়? যাই হোক, তো এটা কি হয়ে যাবে অ্যান্সার? অ্যান্সার হয়ে যাবে এ অ্যান্সার, যেটা হচ্ছে তুঙ্গভদ্রা। এটা হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। ভারতের কোন বন্দরটি একটি শুল্ক মুক্ত বা ফ্রি ট্রেড জোন বন্দর? সেটা হচ্ছে যে কি সি অপশন কান্ডালা, একদম সঠিক অ্যান্সার। নীতি আয়োগ এর চেয়ারম্যান কে? নীতি আয়োগের চেয়ারম্যান সবসময় এটা মনে রাখবে, নীতি আয়োগের চেয়ারম্যান সবসময় দেশের প্রধানমন্ত্রী হয়ে থাকে, যেটা হচ্ছে ডি অপশন, একদম সঠিক অ্যান্সার। গৌতম বুদ্ধ তার প্রথম ধর্মোপদেশ কোথায় দিয়েছিলেন? দেখো সর্বপ্রথম কোথায় দিয়েছিল? আমাদের কোথায়? সারনাথে। সি। অনেক একজন বলছে একটু অন্যান্য গুলো তো আপনি একটু আলোচনা করে দিতে পারেন। আলোচনা করব কখন বলো তো? 2027 যখন আমাদের আর্মির এক্সাম আসবে, এই যে আমাদের এটা শেষ হয়ে যাওয়ার পর, তখন আমি কিন্তু প্রত্যেকটা কোশ্চেনের অপশন গুলো কিন্তু আমি ডিটেলস আলোচনা করে দেবো। তখন তুমি খাতায় নোট করবে, এখন জাস্ট দেখে নাও। বুঝে গেছে তো? দেখো, ভারতের কোন রাজ্যে সব থেকে বেশি বনভূমি রয়েছে? ভারতের কোন রাজ্যে সব থেকে বনভূমি বেশি আছে? যেটা হচ্ছে মধ্যপ্রদেশ, যেটা হচ্ছে সি অপশন, একদম সঠিক। লাই হরবা কোন রাজ্যের একটি বিখ্যাত উৎসব? এটা কি হয়ে যাবে? এটা হয়ে যাবে আমাদের এ মণিপুরের এটা একটা উৎসব। ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদে অস্পৃশ্যতা দূরীকরণ বা অ্যাবলিশ অফ আনটাচেবিলিটি বর্ণিত আছে? দারুণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই ধরনের প্রশ্ন কিন্তু বারবার আসে। সেটা কি হয়ে যাবে? অনুচ্ছেদ আমাদের 17 নম্বর অনুচ্ছেদে এটা আছে, যেটা হচ্ছে ডি অপশন। কোন সুলতান রক্ত ও লৌহ ব্লাড অ্যান্ড আয়রন নীতি প্রয়োগ করেছিলেন বা গ্রহণ করেছিলেন? এটা কি হবে? অপশন বি, বলবান। ভারতের কোন রাজ্যে সুলতানপুর জাতীয় উদ্যান আছে? সুলতানপুর জাতীয় উদ্যান ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেটা আছে কোথায়? হরিয়ানাতে আছে, যেটা হচ্ছে সি অ্যান্সার। অলিম্পিকে পদক জয়ী প্রথম ভারতীয় মহিলা, অনেকে এটা ভুল করবে, কিন্তু আমি আজকে করিয়ে দিচ্ছি তোমাদের। এটা হবে সি অ্যান্সার। অনেকে ভাবে যে পিভি সিন্ধু, না, এটা হবে সি অ্যান্সার, কর্ণ মালেশ্বরী। এটা হচ্ছে সি অপশন, একদম সঠিক। কংগ্রেস সমাজতন্ত্রী দল, কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি কে গঠন করেছিলেন? এটা কি হয়ে যাবে? এটা অ্যান্সার হয়ে যাবে আমাদের বি অপশন, যেটা হচ্ছে জয়প্রকাশ নারায়ণ। বি অপশন, একদম সঠিক অ্যান্সার। ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ উলার কোথায় অবস্থিত? কোথায় আছে বলো? এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু বারবার এসেছে এক্সামে। এটা কি হয়ে যাবে? এটা হবে জম্মু এবং কাশ্মীর রাজ্যে, আমাদের সি অপশন, একদম সঠিক। কোন নদীকে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়? দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয় গোদাবরী। সি অপশন, একদম সঠিক। পিতল কোন কোন ধাতুর সংমিশ্রণ? পিতল কোন কোন ধাতুর সংমিশ্রণ? এটা কি হয়ে যাবে? পিতল হয়ে যাবে আমাদের, বলো এটা তোমাদের আমি, পিতল হচ্ছে যে কি আমাদের, ছাড়ো এটা আমি কমেন্ট করার জন্য বলছিলাম, দরকার নেই। এটা হচ্ছে বি অপশন, যেটা হচ্ছে তামা এবং দস্তা। এটা হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার, বি অপশন। বায়ুর আর্দ্রতা মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? বায়ুর আর্দ্রতা মাপা হয় হাইগ্রোমিটার, যেটা হচ্ছে ডি অপশন। এটা হচ্ছে আমাদের সঠিক। যারা দেখো ক্লাস দেখেছো, ব্যারোমিটার এটা কিসের জন্য? ঠিক আছে, থার্মোমিটার কিসের জন্য? এটা কিন্তু আশা করি আমরা জানি নাকি। ব্যারোমিটার কিসের জন্য? বায়ুর চাপ মাপা হয়। থার্মোমিটার কি করা হয়? এটা তোমরা কমেন্ট করবে, ঠিক আছে। আমাদের বায়ুর চাপ মাপা হয় কিসে? ব্যারোমিটারের সাহায্যে। কিন্তু থার্মোমিটার কি করা হয়? এটা আসলে সবাই জানো। এটা কমেন্ট করে অ্যান্সার তোমরা অবশ্যই প্রত্যেকে দেবে। ভিটামিন বি1 এর রাসায়নিক নাম? বি1 এর রাসায়নিক নাম কি হয়ে যাবে? বি অপশন, যেটা হচ্ছে থায়ামিন, একদম সঠিক অ্যান্সার। সূর্য থেকে পৃথিবীতে তাপ কোন পদ্ধতি আসে? এটা আছে বিকিরণ পদ্ধতিতে। সি অপশন, একদম সঠিক। পর্যায় সারণী কোন শ্রেণীতে নিষ্ক্রিয় গ্যাসগুলি আছে? নিষ্ক্রিয় গ্যাস, ঠিক আছে, নোবেল গ্যাস কোথায় আছে? এটা আছে 18 নম্বর, এ অপশন, একদম সঠিক অ্যান্সার। দেখো, আমি বললাম না যে তোমাদের জন্য একটা, যারা অ্যাডমিট কার্ড ডাউনলোড প্রবলেম হচ্ছে, দেখো আমাদের সবাইকে তো আর সম্ভব নয়। আমাদের প্রচুর আমাদের একটা মেন চ্যানেল আছে, দা ফার্স্ট টেস্ট একাডেমি, সমস্ত ক্লাস দেওয়া হয়। আর্মির বলো, ম্যাথ, জিআই, জিকে সবকিছু দেওয়া হয়। তো তোমাদের আমি একটা 49 টাকা দিয়ে মাত্র তোমাদের 25টা মক টেস্ট কিন্তু আমি কন্ডাক্ট করেছি। একদম পরীক্ষা যেরকম আসে সেই লেভেল ধরে ধরে, কিন্তু যেমন টাইপের আসে সেরকম টাইপ ধরে ধরে কোশ্চেন গুলো ভালোভাবে সেট করেছি। আমাদের ধরো 20টা স্ট্যান্ডার্ড মক টেস্ট এবং 5টা অফিসিয়াল যে কোশ্চেন গুলো সেগুলোকে বাংলাতে ট্রান্সলেট করে তোমাদের জন্য কিন্তু মক টেস্ট আকারে দিয়েছি। কোথায় পাবে? দা ফার্স্ট টেস্ট একাডেমি অ্যাপটাকে ডাউনলোড করে নিবে। কোথা থেকে? প্লে স্টোর থেকে দা ফার্স্ট টেস্ট একাডেমি অ্যাপটাকে ডাউনলোড করে নিবে। আর এই ব্যাচে যারা আছে বা আমাদের ফুল ব্যাচে হোক না কেন, আমাদের যতটাই ব্যাচে ছেলেমেয়েরা আছে তাদের কিন্তু আমি অ্যাডমিট কার্ডটার জন্য একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ, এটার একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয়েছে। সেই হোয়াটসঅ্যাপ গ্রুপেই কিন্তু যারা জয়েন হয়ে যাচ্ছে, যাদের যা প্রবলেম, তাদেরকে কিন্তু আমরা সেই প্রবলেমটা সলভ করি। দেখো ইন্ডিভিজুয়ালি এত ছাত্র আছে,
প্রত্যেকের কিন্তু প্রবলেম আমরা অতটাও ওইভাবে কিন্তু পারি না। তবুও যারা যারা দেখি আমি চেষ্টা করি, কিন্তু সত্যি কথা বলতে এত ছেলে ফোন করে সেটা সম্ভব হয় না। তো আমাদের ব্যাচে দেখো যারা আছে মাত্র ৪৯ টাকা, তাদের জন্য কিন্তু এতটুকু আমি করে ফেলি। তো অবশ্যই তোমরা এই ৪৯ টাকা দিয়ে 25টা মক টেস্ট কেউ মিস করো না। অবশ্যই নিয়ে নিও। অসুবিধা হলে আমাকে এই নাম্বারে ফোন করো। মানবদেহের সবথেকে শক্ত অংশ কোনটা? এটা হবে এনামেল, যেটা হচ্ছে কোথায়? দাঁতের অংশ। এটা মাথায় রাখবে, দাঁতের অংশ, এটা হচ্ছে একটা এনামেল। একদম সঠিক, বি অপশন। বৈদ্যুতিক বাল্ব ভেতর কোন গ্যাস থাকে? বৈদ্যুতিক বাল্বের ভেতর নাইট্রোজেন থাকে বা আর্গন থাকে, যেটা হচ্ছে আমাদের বি অপশন, একদম সঠিক। পেনিসিলিন কে আবিষ্কার করেছিলেন? পেনিসিলিন আবিষ্কার করেন কে? আলেকজান্ডার ফ্লেমিং। আলেকজান্ডার ফ্লেমিং, যেটা হচ্ছে আমাদের বি অপশন, একদম সঠিক অ্যান্সার। শব্দ বেগ সব থেকে বেশি কোথায়? শব্দের বেগ সব থেকে বেশি হচ্ছে এ অপশন, যেটা কঠিন মাধ্যমে শব্দের বেগ সব থেকে বেশি, যেটা হচ্ছে এ, একদম সঠিক অ্যান্সার। রক্ত জমাট বাঁধতে কোন খনিজটি সাহায্য করে আমাদের সি অপশন, যেটা হচ্ছে ক্যালসিয়াম। ক্যালসিয়াম কিন্তু রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। কোষের আত্মঘাতী থলি কাকে বলা হয়? কোষের আত্মঘাতী থলি কাকে বলা হয়? আত্মঘাতী থলি বলা হয় লাইসোজোমকে, যেটা হচ্ছে সি অপশন। রাইবোজোমকে কি বলা হয়? প্রোটিন ফ্যাক্টরি। মাইটোকন্ড্রিয়াকে কি বলা হয়? কোষের কি, এটা বলবে তোমরা কমেন্ট। এটা কি বললাম? রাইবোজোমকে কি বলা হয়? প্রোটিন ফ্যাক্টরি। কিন্তু মাইটোকন্ড্রিয়াকে কি বলা হয় সেটা তোমরা কমেন্ট করে জানাবে। দুটো কমেন্ট করতে বললাম, ওটা অবশ্যই কমেন্ট করতে হবে। যারা রেগুলার ক্লাস দেখছে তাদের কাছে পहिले বলছি, শুধু তোমরা প্রতিদিন রেগুলার ক্লাস দেখো, ঠিক আছে? আর তোমাকে কিছু নোট করতে হবে না এই মুহূর্তে। নোট করলে প্রচুর সময় নষ্ট হয়ে যাবে। প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কি? প্রধান উপাদান হয়ে যায় অপশন বি, যেটা হচ্ছে মিথেন, আমাদের সঠিক অ্যান্সার। তড়িৎ প্রবাহের একক কি? তড়িৎ প্রবাহের একক হচ্ছে আমাদের অ্যাম্পিয়ার, যেটা হচ্ছে বি অপশন, একদম সঠিক। মরচে ধরার জন্য, এটা একদম টু ইজি, কিন্তু এই ধরনের প্রশ্ন কিন্তু থাকে। দেখো সায়েন্সে 15টা এবং জিকে তে 15, সেই হিসেবে কিন্তু প্রশ্নগুলো আনছি। এটা হচ্ছে আমাদের অক্সিজেন এবং আমাদের কি লাগে? জলীয় বাষ্প বা জল লাগে, যেটা হচ্ছে যে কি আমাদের বি অপশন, একদম সঠিক। আজকে লাস্ট প্রশ্ন, কাজ করার সামর্থ্যকে কি বলা হয়? কাজ করার সামর্থ্যকে বলা হয় যে শক্তি। কাজ করার সামর্থ্যকে কি বলা হয়? শক্তি, যেটা হচ্ছে সি অপশন, একদম সঠিক অ্যান্সার। বলছে নিচের কোনটি প্রথম সব থেকে পুরনো বা প্রাচীন বেদ? সব থেকে প্রাচীন বেদ, এটা কি হয়ে যাবে অ্যান্সার? অ্যান্সার ঋগ্বেদ, এটা হয়ে যাবে সি অ্যান্সার। পরেরটা দেখো, সত্যমেব জয়তে কথাটি কোথা থেকে নেওয়া হয়েছে? এটা কোথা থেকে নেওয়া হয়েছে? অপশন সি, মুন্ডক উপনিষদ থেকে নেওয়া হয়েছে। এবং হ্যাঁ, 30-র মধ্যে তোমরা কতগুলো পারলে এটা অবশ্যই কমেন্ট করে দেখো। অনেকে বলছে স্যার এত সহজ আসবে কি আসবে না। দেখো এখানে সহজ আর কঠিনের ব্যাপার নেই, জিকে জিএ সেখান থেকে আসতে পারে, বুঝে গেছে তো? তবে আমি একটা কথা বলি, যে কোশ্চেন গুলো নিয়ে আসি সবকটাই কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, আসার মতো প্রশ্ন। কেউ বলতে হবে না কি আসবে কি আসবে না, কারো ক্ষমতা নেই বলার। তো প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট। আউট অফ 30 তোমরা কতগুলো পারলে এটা কমেন্ট করে অবশ্যই জানাবে। কোষের প্রোটিন ফ্যাক্টরি কাকে বলা হয়? কোষের প্রোটিন ফ্যাক্টরি বলা হয় রাইবোজোমকে, বি অপশন সঠিক অ্যান্সার। রক্তের গ্রুপ, ব্লাড গ্রুপ কে আবিষ্কার করেন? দারুণ প্রশ্ন। এটা কি হয়ে যাবে? এটা হয়ে যাবে আমাদের কার্ল ল্যান্ডস্টেইনার। দেখো তোমাদের আর্মি জিকে তে থাকে 15টা কোশ্চেন এবং জিএস বা সায়েন্সে থাকে 15টা কোশ্চেন, সেই হিসেবে কিন্তু কোশ্চেন গুলো আমরা করে আসছি, ঠিক আছে? তো অবশ্যই ভালোভাবে ক্লাসটা দেখো। 1905 সালে বঙ্গভঙ্গ কার আমলে হয়েছিল? তখন কে ছিলেন? আমাদের লর্ড কার্জন, এ অপশন, একদম সঠিক হয়ে যাবে। ভারতে কোন রাজ্যে সূর্য উদয় সব থেকে সূর্য আমাদের আগে ওঠে? সেটা কি হয়ে যাবে? সেটা হয়ে যাবে অরুণাচল প্রদেশ, একদম সঠিক অ্যান্সার। মানব দেহের সবথেকে বড় গ্রন্থি, সবচেয়ে লার্জেস্ট গ্ল্যান্ড কোনটা? এটা হয়ে যাবে অপশন সি, যকৃৎ, একদম সঠিক অ্যান্সার। বুঝে নিচের কোনটি নোবেল গ্যাস বা বলতে পারো যে কি আমাদের নিষ্ক্রিয় গ্যাস? দারুণ একটা প্রশ্ন। এটা হয়ে যাবে কি, বি অপশন, যেটা হচ্ছে হিলিয়াম, একদম সঠিক অ্যান্সার। ওজোন স্তর বায়ুমণ্ডলে কোন স্তরে দেখা যায় বা থাকে? সেটা হচ্ছে যে কি অবস্থিত কোথায়? সেটা হচ্ছে বি অপশন, স্ট্র্যাটোস্ফিয়ার, বি অপশন, একদম সঠিক অ্যান্সার। চলো পরবর্তী প্রশ্ন দেখি। কানহা জাতীয় উদ্যান, কানহা জাতীয় উদ্যান কোথায় আছে? এটা আছে অপশন সি, মধ্যপ্রদেশে আছে। ওস্তাদ বিসমিল্লাহ খাঁ কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত? এই টাইপের প্রশ্ন কিন্তু আসে, কোন ব্যক্তি কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত? এটা হয়ে যাবে কি? এটা হয়ে যাবে সানাই, একদম সি অপশন, একদম সঠিক অ্যান্সার। গৌতম বুদ্ধ কোথায় নির্মাণ বা সিদ্ধি লাভ করেছিলেন? এটা হবে বুধগয়া বা বোধগয়া, যেই থাকুক সেটাই প্রশ্নের অ্যান্সার। ইনসুলিন হরমোন শরীরে কোথা থেকে ক্ষরিত হয়? দারুণ একটা প্রশ্ন, দারুণ। এটা হবে কি, সি অপশন, যেটা হচ্ছে অগ্নাশয় থেকে ক্ষরিত হয়। লোকসভার সদস্য হওয়ার জন্য ন্যূনতম বয়স কত প্রয়োজন? ন্যূনতম বয়স প্রয়োজন হচ্ছে যে কি 25, সি অপশন, একদম সঠিক। কত সালে
ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লি, কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয়, এটা কি হয়ে যাবে অপশন বি 1911 সাল, একদম সঠিক। গতির সূত্র কে আবিষ্কার করেন, এটা আশা করি সবাই জানো, এটা কি হয়ে যাবে স্যার আইজ্যাক নিউটন, যেটা হচ্ছে বি অপশন, একদম সঠিক অ্যান্সার। রাজ্যসভার সদস্য হওয়ার জন্য ন্যূনতম বয়স কত, রাজ্যসভার সদস্য হওয়ার জন্য, রাজ্যসভার সদস্য হওয়ার জন্য আমাদের সি অপশন, যেটা হচ্ছে 30 ইয়ার্স লাগবে। নিচের কোনটি দক্ষিণ ভারতের গঙ্গা, দক্ষিণ ভারতে গঙ্গা কাকে বলা হয়, দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয় অপশন বি, যেটা হচ্ছে যে কি আমাদের গোদাবরী। ডুরান কাপ কোন খেলার সাথে যুক্ত, দেখুন কোন কাপ কোন খেলার সাথে যুক্ত, এগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ডুরান কাপটা হচ্ছে যে কি আমাদের, এটা কি হয়ে যাবে ক্রিকেট খেলার সাথে যুক্ত, ক্রিকেট খেলার সাথে যুক্ত, সরি 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 ক্রিকেট না, এটা সরি আমাদের এটা কি হয়ে যাবে অপশন সি, ফুটবল খেলার সাথে যুক্ত। ডুরান কাপ কোন খেলার সাথে যুক্ত, এটা হচ্ছে ফুটবল, একদম সঠিক অ্যান্সার, যেটা হচ্ছে সি অপশন। পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ কি হয়ে যাবে সান্দাকফু, যেটা হচ্ছে বি অপশন, একদম সঠিক অ্যান্সার। চলো দেখো এখানে একটা ছোট ব্যাচ আছে তোমাদের জন্য নিয়ে এসেছি, টপ 25টা মক টেস্ট, টপ 25টা মক টেস্ট, একদম ফুল মক টেস্ট বাংলাতে হবে, পুরো মক টেস্ট গুলো বাংলাতেই হবে এবং বাংলাতে হচ্ছে, পুরো মক টেস্ট গুলো সবকটা দেওয়া হয়ে গেছে। দেখো এই মুহূর্তে তোমাদের কিন্তু মক টেস্ট দিতে হবে, দুটো করে মক টেস্ট দিতে হবে এবং সেটাকে অ্যানালাইসিস করে কিন্তু পড়াশোনা করতে হবে। তো অবশ্যই অবশ্যই প্রত্যেকে কি করবে, 49 টাকা দিয়ে দা ফার্স্ট টেস্ট একাডেমি অ্যাপটা প্লে স্টোর থেকে ডাউনলোড করবে, দা ফার্স্ট টেস্ট একাডেমি অ্যাপটা প্লে স্টোর থেকে ডাউনলোড করবে এবং তোমরা কি করবে 49 টাকা দিয়ে 25টা মক টেস্ট নিয়ে নিবে। যদি কোনো অসুবিধা হয় তাহলে এই নাম্বারে আমাকে কন্ট্যাক্ট করে নিবে। দেখো 20টা আছে, যেটা মক টেস্ট আমরা নিজস্ব প্রশ্ন দেখা, তারপরে যে মেমোরি বেসড প্রশ্ন কেমন হয় তার উপর বিশেষ বেস্ট করে করেছি, কিন্তু 5টা কোশ্চেন যে অফিসিয়াল পেপার গুলো আছে সেখান থেকে বেছে বেছে করা হয়েছে। তো খুব সুন্দরভাবে করা হয়েছে, যারাই আর্মির এক্সাম দিচ্ছ তারা কিন্তু এই ব্যাচটা অবশ্যই নিতে ভুল করো না, সময় থাকতেই সময়ের ব্যবহার করতে শেখো। তো চলো আমরা কি করব, পরবর্তী প্রশ্ন যাই। বলছে ভারতের সংবিধানে কোন অংশে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা নিয়ে আলোচনা করা হয়েছে, পঞ্চায়েতি রাজ, এটা কি হয়ে যাবে এ অপশন নবম অংশে বা হচ্ছে যে কি পার্ট 9-এ, একদম সঠিক অ্যান্সার। নিচের কোন ভিটামিনটি জলে দ্রবণীয়, দেখো জলে গলে যায় কোনগুলো, জলে থাকে বিসি দ্রবণীয় জলে, মানে এটা হবে সি অ্যান্সার, আর বাকিগুলো এ ডি ই কে এগুলো হচ্ছে চর্বিতে বা ফ্যাটে দ্রবীভূত। আশা করি বুঝতে পেরেছো, তাহলে এটা কি হয়ে যাবে আমাদের সি অ্যান্সার। ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কোন মডেলের উপর ভিত্তি করেই তৈরি করা হয়েছিল, এটা হয়ে যাবে বি অপশন, হ্যারো ডোমর মডেল, বি অপশন। নিচের কোনটি ভারতের সব থেকে পুরনো তৈল শোধনাগার, সব থেকে পুরনো হয়ে যাবে ডিগবয়, যেটা হচ্ছে যে কি আমাদের সি অপশন। কুচিপুড়ি দারুণ দারুণ, কোন নৃত্যগুলো কোন রাজ্যে আছে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। দ্রৌপদী নৃত্য বলছে যে কুচিপুড়ি, এটা কোথাকার, এটা হচ্ছে অপশন সি, যেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ। ভূমিকম্পের তীব্রতা মাপার যন্ত্রে, আজকের কোশ্চেনের লেভেল কিন্তু দারুণ ছিল, আমি প্রত্যেকে বলছি কোশ্চেন গুলো কিন্তু খুব সুন্দর ছিল। অবশ্যই কমেন্ট করে এটা জানাবে যে কোশ্চেনের লেভেল কেমন ছিল বা কোশ্চেন গুলো কেমন ছিল। এটা কি হবে সিসমোগ্রাফ, যেটা হচ্ছে বি অপশন, একদম সঠিক। লোকসভার প্রথম স্পিকার কে ছিলেন, লোকসভার প্রথম স্পিকার কে ছিলেন, এটা হবে এটা হয়ে যাবে তোমাদের ডি অপশন, জিভি মালব্লঙ্কার, একদম সঠিক অ্যান্সার। পেনিসিলিন কে আবিষ্কার করেন, পেনিসিলিন আবিষ্কার করেন এটা হচ্ছে আলেকজান্ডার ফ্লেমিং, যেটা হচ্ছে বি অপশন, সঠিক অ্যান্সার। স্বরাজ আমার জন্মগত অধিকার, এই উক্তিটি কার, এই উক্তিটা হচ্ছে বি অপশন, বাল গঙ্গাধর তিলক, একদম সঠিক অ্যান্সার। আচ্ছা 30 হচ্ছে ডুরান্ড কাপ কোন খেলার সাথে যুক্ত, এটা হয়ে যাবে আমাদের সি অপশন, এটা হচ্ছে ফুটবল। আচ্ছা বলছে ভারতের সংবিধানে মৌলিক কর্তব্য ফান্ডামেন্টাল ডিউটিস কোন দেশ থেকে নেওয়া হয়েছে, এটা কি হয়ে যাবে অ্যান্সার, অ্যান্সার হয়ে যাবে বি সোভিয়েত ইউনিয়ন, মানে ইউএসএসআর, যেটা বর্তমানে বলতে পারো সব থেকে বৃহৎ দেশ হচ্ছে রাশিয়া, এবং আমাদের ইউএসআর কে ভেঙে অনেক কটা দেশে ভাঙা হয়েছে, তার মধ্যে সবচেয়ে বড় দেশ হচ্ছে রাশিয়া। চলো পরবর্তী প্রশ্ন দেখো, নিচের কোন উৎসবটি উড়িষ্যায় পালিত হয়, দারুণ দারুণ একটা প্রশ্ন, যেটা হচ্ছে যে কি আমাদের এ অ্যান্সার বালিযাত্রা। এখানে আমি 20 কোশ্চেন দিয়েছি, তার মধ্যে তুমি কতগুলো নিজে নিজে করতে পারলে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে তোমরা প্রত্যেকে একটুখানি জানাবে, বোঝা গেছে। দারুণ দারুণ প্রশ্ন আছে, প্রত্যেকটা কেউ মিস করো না, শেষ পর্যন্ত দেখে নাও। বলছে সিন্ধু সভ্যতা কোন স্থানে বিশাল স্নানাগার বা গ্রেট বাথ পাওয়া গেছে, বিশাল বড় স্নানাগার, সেটা কোথায় পাওয়া গেছে, অপশন সি মহেঞ্জোদারোতে পাওয়া গেছে। শুষ্ক বরফ ড্রাই আইস আসলে কি, এটা কি আসলে, আসলে হচ্ছে এটা কঠিন আমাদের কঠিন কার্বন ডাই অক্সাইড, কঠিন কার্বন ডাই অক্সাইড।
বলছে ভিটামিন বি ওয়ান এর রাসায়নিক নাম কি? ভিটামিন বি ওয়ান এর রাসায়নিক নাম হচ্ছে অপশন বি থায়ামিন, একদম সঠিক অ্যান্সার। পানিপথের দ্বিতীয় যুদ্ধ কত সালে হয়? দেখো দ্বিতীয় বলেছে, প্রথম বা তৃতীয় বলেনি, এখানে বলেছে যে কি, আমাদের বলেছে যে কি দ্বিতীয়। দ্বিতীয় কি হয়ে যাবে? 1556, এটা হচ্ছে 1526, এটা হচ্ছে ফার্স্ট, এটা হচ্ছে ফার্স্ট। 1761 এটা হচ্ছে কবে? এটা হচ্ছে আমাদের 1761 থার্ড। আশা করি বুঝতে পেরেছো, এটা হচ্ছে সেকেন্ড, এটা হচ্ছে থার্ড, এটা হচ্ছে যে আমাদের ফার্স্ট। আমরা সবকটা লিখে দিলাম, পারলে একটুখানি নোট করে নিবে বা ভালো করে মনে রেখে দিবে। এটা হয়ে যাবে বি অপশন। নিচের কোন নদীটি দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়? দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয় অপশন সি গোদাবরীকে বলা হয়। কোষের শক্তিঘর, দেখো পাওয়ার হাউস অফ দা সেল, সেলের যে পাওয়ার হাউস বা কোষের যে শক্তিঘর কোনটা হবে? এটা হয়ে যাবে মাইটোকন্ড্রিয়া। দারুণ দারুণ একটা ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, যেটা হচ্ছে সি অপশন। ভারতনাট্যম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এই ধরনের নাচের প্রশ্ন হলে বা শাস্ত্রীয় নৃত্যের প্রশ্ন কিন্তু প্রচুর আসে। ভারতনাট্যম আমাদের কোন রাজ্যের শাস্ত্রীয় নৃত্য? এটা কি হয়ে যাবে? এটা হয়ে যাবে আমাদের তামিলনাড়ু, একদম সঠিক অ্যান্সার বি অপশন। আমি তোমাদেরকে একটা দিচ্ছি, সেটা তোমরা বলবে কথাকলি। কথাকলি কোন রাজ্যের? কথাকলি কোন রাজ্যের শাস্ত্রীয় নৃত্য? এটা তোমরা প্রত্যেকে কমেন্ট করে জানাবে। আমি যখন এরকম দিচ্ছি, যেগুলো পরীক্ষায় আসে সচরাচর, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসার মতো। এটা তোমরা কি করবে? কমেন্টের মাধ্যমে জানাবে। নীতি আয়োগ এর বর্তমান চেয়ারম্যান, দেখো বর্তমান হোক আর যখনই হোক, যাই বলবে না কেন, আমাদের নীতি আয়োগের চেয়ারম্যান সবসময় দেশের প্রধানমন্ত্রী হয়ে থাকে, মানে অপশন বি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। রক্ত জমাট বাঁধতে, রক্ত যে জমাট বাঁধে তার জন্য একটা ভিটামিনের প্রয়োজন হয়, সেই ভিটামিনটা কি? সেই ভিটামিনটা হয়েছে আমাদের কে ভিটামিন। ভিটামিন কে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। 12 নম্বর, পলাশির যুদ্ধ কত সালে হয়েছিল? দারুণ দারুণ ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। পলাশির যুদ্ধ কত সালে হয়েছিল? পলাশির যুদ্ধ হয়েছিল আমাদের এ অপশন 1757। 1764 সালে কি হয়েছিল? এটা হয়েছিল বক্সারের যুদ্ধ। বক্সারের যুদ্ধ হয়েছিল। আর 1857 সালে কি হয়েছিল? এটা হয়েছিল মহাবিদ্রোহ। 1857 সালে কি হয়েছিল? মহাবিদ্রোহ হয়েছিল। এবং 1761 সালে আমরা একটু আগে বললাম যে পানিপথের তৃতীয় যুদ্ধ হয়েছিল। পানিপথের তৃতীয় যুদ্ধ হয়েছিল। আমরা এরকম করে একটু বলে দিচ্ছি যাতে তোমাদের মনে থাকে। তো ক্লাসটা কেমন হলো এটাও কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে। দেখো তোমাদের জন্য বিশেষ বিশেষ যে কোশ্চেন গুলো, যেগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন বেছে বেছে একদম বাছাই করা, এগুলো কোশ্চেন বাছাই করার 20টা কোশ্চেন নিয়ে এসেছি, দারুণ দারুণ প্রশ্ন। হিলিয়াম এর পারমাণবিক সংখ্যা, হিলিয়ামের পারমাণবিক সংখ্যা কি হয়ে যাবে? অপশন বি 2 হয়ে যাবে আমাদের হিলিয়ামের পারমাণবিক সংখ্যা। দ্রোণাচার্য পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এটা হচ্ছে যে কি কোচদের দেওয়া হয়। কাদের? কোচ, কোচ ক্রীড়া প্রশিক্ষক, ক্রীড়া প্রশিক্ষক, খেলাধুলার যে প্রশিক্ষক হন, যারা কোচ হন, তাদেরকে এটা পুরস্কার দেওয়া হয়। 15 নম্বর, 15 নম্বর হলো আমাদের, দেখো একটা ছোট্ট একটা ব্যাচ আছে, যে ব্যাচটা তোমরা আর্মি অগ্নিবীরের, দেখো আর্মি অগ্নিবীর স্পেশাল ভাবে কিন্তু নিয়ে আসা হয়েছে মক টেস্ট, ফুল মক টেস্ট। আমাদের এখানে এটা হচ্ছে ফুল মক টেস্ট, একদম 50টা কোশ্চেন থাকবে, সাজানো গোছানো থাকবে, জিকে থাকবে, জিএস থাকবে, ম্যাথ থাকবে, জিআই থাকবে, সমস্ত কিছু কিন্তু 50টা কোশ্চেন পাবে। তোমরা র্যাঙ্ক দেখতে হবে যে কতগুলো র্যাঙ্ক হচ্ছে, কতগুলোর মধ্যে। এখানে প্রায় 400 জন কিন্তু জয়েন হয়ে গেছে, প্রায় 400 জন, মানে বিশাল ব্যাপার। তো 400 জনের মধ্যে তুমি কম্পিটিশনে থাকতে পারছো কি পারছো না একবার দেখে নাও, নিজেকে যাচাই করে নাও। মাত্র 49 টাকা দিয়ে, মাত্র 49 টাকা দিয়ে 25টা মক টেস্ট, বিশাল একদম কিছু একদম মূল্য নয়, মাত্র 49 টাকায় 25টা মক টেস্ট পেয়ে যাচ্ছ। কোথায় পাবে? ডাউনলোড করে নাও দা ফার্স্ট টেস্ট একাডেমি অ্যাপ। কোথা থেকে? প্লে স্টোর থেকে। প্লে স্টোর থেকে। এটা হচ্ছে আমাদের মেন চ্যানেল, এখানে আমাদের ম্যাথ, জিকে, জিআই, জিএস সমস্ত কিছু আর্মির ক্লাস দেওয়া হয়। এই চ্যানেলে অবশ্যই তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে নিবে, ঠিক আছে? দা ফার্স্ট টেস্ট একাডেমি ইউটিউবে গিয়ে তোমরা এখানে ম্যাথ, জিকে, জিএস, সমস্ত ক্লাস দেওয়া হয়। আর এই চ্যানেলটা শুধু স্পেশাল ভাবে জিকে ক্লাস দেওয়া হবে। তো অবশ্যই ওই চ্যানেলে গিয়েও তোমরা প্রত্যেকে সাবস্ক্রাইব করে নিবে। আর মাত্র 49 টাকা দিয়ে এই সুযোগ হাতছাড়া করো না। দেখো 20টা মক টেস্ট আমাদের স্ট্যান্ডার্ড মক টেস্ট আছে, আর 5টা মক টেস্ট যে অফিসিয়াল যে কোশ্চেন গুলো দেওয়া হচ্ছে, সেগুলোতে বাংলাতে ট্রান্সলেট করে কিন্তু তোমাদেরকে করা হয়েছে। তো অবশ্যই তোমরা প্রত্যেকে, আমি বলবো যে নিজেকে যাচাই করার জন্য এই মুহূর্তে পরীক্ষার আগের এই কয়েকটা দিন কিন্তু প্রচুর পরিমাণে তোমাদেরকে মক টেস্ট দিতে হবে। আর এটা হচ্ছে সুবর্ণ সুযোগ মাত্র 49 টাকা দিয়ে নিজেকে যাচাই করার। তো চলো, আমাদের 16 নম্বর, বায়ুমণ্ডলে কোন স্তরে ওজোন গ্যাস থাকে? ওজোন গ্যাস, ওজোন গ্যাস কোথায় থাকে? দারুণ দারুণ ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এটা হয়ে যাবে কোথায়? বি অপশন, স্ট্র্যাটোস্ফিয়ারে। স্ট্র্যাটোস্ফিয়ার যে স্তর আছে বায়ুমণ্ডলে, সেইখানে ওজোন গ্যাস আমাদের থাকে। বলছে শব্দের তীব্রতা মাপার একক, শব্দের যে তীব্রতা মাপা হয় এটা কিসের মাধ্যমে মাপা হয়? এটা হয় বি অপশন, ডেসিবেলের মাধ্যমে মাপা হয়, বি অপশন।
18 নম্বর দেখো কাজিরাঙ্গা জাতীয় উদ্যান। কাজিরাঙ্গা জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? কোথায় আছে কাজিরাঙ্গা জাতীয় উদ্যান? এটা আছে আমাদের অপশন বি, যেটা হচ্ছে যে আমাদের আসামে আছে। ভারতের সংবিধানে বর্তমানে কতগুলি মৌলিক অধিকার আছে? ফান্ডামেন্টাল রাইটস কতগুলো আছে? মৌলিক অধিকার আছে আমাদের 6টা, যেটা হচ্ছে অপশন বি সঠিক অ্যান্সার। লাস্ট এবং 20 কোশ্চেন, আজকে আমাদের লাস্ট প্রশ্ন, দারুণ দারুণ প্রশ্ন। বলছে যে পেনিসিলিন কে আবিষ্কার করেছিলেন? পেনিসিলিন আবিষ্কার করেছেন কে? আবিষ্কারক কে? পেনিসিলিন আবিষ্কার করেন আমাদের আলেকজান্ডার ফ্লেমিং। আলেকজান্ডার ফ্লেমিং হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার, যেটা হচ্ছে যে আমাদের বি অপশন। কোন চোল রাজা গঙ্গাই কোন্ডা চোলপুরম শহরটি প্রতিষ্ঠা করেছিলেন এবং সেখানে একটি বিজয় স্তম্ভ স্থাপন করেছিলেন? এটা কি হয়ে যাবে অ্যান্সার? এটার অ্যান্সার হয়ে যাবে বি, প্রথম রাজেন্দ্র চোল। আমি কিছুক্ষণ থামবো, তার মধ্যে তোমরা অ্যান্সারটা দেওয়ার চেষ্টা করবে। ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদের অধীনে সুপ্রিম কোর্ট তার নিজের রায় বা আদেশ পুনর্বিবেচনা করার ক্ষমতা রাখে? এটা কত নম্বর? এটা হয়ে যাবে অপশন এ 137 তম যে অনুচ্ছেদ আছে সেই অনুচ্ছেদ দ্বারা। পরবর্তী প্রশ্ন, নিচের কোন জোটটি সঠিক নয় উৎসব এবং রাজ্য হিসেবে? এটা হয়ে যাবে আমাদের, বাকিগুলো সবই ঠিক আছে কিন্তু একটা যেটা হচ্ছে মণিপুর, আমাদের সি খার্চি পুজো মণিপুর, এটা কিন্তু ভুল, এটা ভুল। তো এটাই হয়ে যাবে আমাদের অমিল, বা এটাই বলতে পারে যে জোটটি সঠিক নয়। অপশন সি অ্যান্সার হবে। পরেরটা দেখো, পাবনা কৃষক বিদ্রোহ এর প্রধান নেতা কি ছিলেন? দারুণ একটা প্রশ্ন, আনকমন প্রশ্ন। এটা হবে অপশন এ, যেটা হচ্ছে ঈশান চন্দ্র রায়, একদম সঠিক অ্যান্সার। 1991 সালের অর্থনৈতিক সংস্কারের সময় ভারতের অর্থমন্ত্রী কে ছিলেন? ভারতের অর্থমন্ত্রী কে ছিলেন? এটা হবে কি? এটা হবে আমাদের বি, মনমোহন সিং। মনমোহন সিং। কোন পর্বত শ্রেণীকে এশিয়ার মেরুদণ্ড ব্যাকবোন অফ হাই এশিয়া বলা হয়? দারুণ একটা প্রশ্ন। এটা হবে অপশন বি, কারাকোরাম, একদম সঠিক অ্যান্সার। দ্য আইডিয়া অফ জাস্টিস গ্রন্থটি কার লেখা? দ্য আইডিয়া অফ জাস্টিস গ্রন্থটি কার লেখা? এটা হবে বি, অমর্ত্য সেন, সঠিক অ্যান্সার। খুব সুন্দর প্রশ্ন। কততম সংবিধান? দারুণ ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। কততম সংবিধান সংশোধনের মাধ্যমে পঞ্চায়েতি রাজ ব্যবস্থাকে সাংবিধানিক মর্যাদা দেওয়া হয়েছে? সেটা হয়ে যাবে কি? সেটা হয়ে যাবে অপশন বি, 73তম সংবিধান সংশোধনের মাধ্যমে। দারুণ একটা প্রশ্ন, পরীক্ষায় বহুবার এসেছে বিভিন্ন এক্সামে। ওস্তাদ আসাদ আলী খান কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত? এটা হবে কি? এ অপশন, রুদ্রবীণা। এ অপশন একদম সঠিক অ্যান্সার। পরেরটা দেখো, সিন্ধু সভ্যতার কোন কেন্দ্রে ঘোড়ার যে অস্থি, ঘোড়ার অস্থির অবশিষ্টাংশ পাওয়া গেছে? এটা কি হয়ে যাবে? এটা হবে সুরকোটা। এটা হবে সুরকোটাডা। এটা হয়ে যাবে বি অপশন, একদম সঠিক অ্যান্সার। মাজুলি দ্বীপ, দারুণ একটা ইম্পর্টেন্ট। মাজুলি দ্বীপ আছে কোথায়? আসামে আছে। কোন নদীর উপরে অবস্থিত? এটা হচ্ছে যে আমাদের ব্রহ্মপুত্র নদীর উপরে অবস্থিত, বি অপশন। ভারতের প্রথম লোকপাল হিসেবে কে নিযুক্ত হয়েছিলেন? দারুণ একটা প্রশ্ন, বারবার কিন্তু এসেছে। কি হয়ে যাবে এটা? পিসি ঘোষ। পিসি ঘোষ, দারুণ ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। প্রত্যেকটা কোশ্চেন কিন্তু হাই কোয়ালিটি আছে, বলতে পারো যে কি কোয়ালিটি আছে। এবং এবং প্রত্যেকদিন তোমরা 8:30টার সময়, সকাল 8:30টার সময় এই কয়েকটা দিন কিন্তু ক্লাস পেয়ে যাবে। এবং আগামী দিনে আমরা অন্যান্য এক্সামের কিন্তু এইখানে ডেলি 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 জিকে জিএস এর ক্লাস তোমরা পেয়ে যাবে। জিকে জিএস ক্লাসকে তোমরা যদি পোর্শনটাকে ভালোভাবে তোমার কাছে আয়ত্তে আনতে চাও, তাহলে এই সকাল 8টার সময় ডেলি ক্লাসটাকে তোমরা কিন্তু কেউ মিস করো না, একদম ক্লাস ডেলি পাবে আজ থেকে। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি বলছে। গোল্ডেন গ্লোব পাওয়া নাটু নাটু গানটির সুরকার কে ছিলেন? দারুণ একটা প্রশ্ন। এটা হবে এম এম কিরাভানি, বি অপশন, সঠিক অ্যান্সার। অলিম্পিক পতাকার 5টি যে বৃত্ত নিচের কোনটির প্রতীক? দারুণ দারুণ প্রশ্ন। 5টা মহাদেশের আমাদের প্রতীক, যেটা হচ্ছে যে বি অপশন সঠিক। কোন কোন যদি কোনো তরলকে উত্তপ্ত করা হয় তবে তার পৃষ্ঠটান কিভাবে পরিবর্তিত হয়? কিভাবে পরিবর্তিত হয়? আমাদের পৃষ্ঠটান হ্রাস পেয়ে যায়। এটা হচ্ছে বি অপশন, একদম সঠিক। নিচের কোন পদার্থটি লুইস অ্যাসিড হিসেবেই কাজ করে? লুইস অ্যাসিড, সেটা হয়ে যাবে BF3 আমাদের সঠিক অ্যান্সার। এটা বি অপশন, একদম সঠিক। ঈগল নেস্ট বন্য প্রাণী অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত বা কোন রাজ্যে আছে? এটা হবে কি? এটা হবে অপশন ডি। অপশন ডি, অরুণাচল প্রদেশ, একদম সঠিক অ্যান্সার। মানুষের মস্তিষ্কের কোন অংশটি দেহের ভারসাম্য রক্ষা ও পেশির টান নিয়ন্ত্রণ করেন? এটা কি অ্যান্সার হয়ে যাবে? লঘু মস্তিষ্ক, সেরিব্রাম। এ অপশন, একদম সঠিক অ্যান্সার। 19 দেখো প্রশ্ন, দেখো খুব সুন্দর প্রশ্ন।
বলছে তেজস্ক্রিয় ক্ষয় এর সময় কোন কণা নির্গত হলে পারমাণবিক সংখ্যা 1 বৃদ্ধি পায়? কোন কোন কণা? এটা হবে আমাদের বি অপশন, বিটা কণা, একদম সঠিক অ্যান্সার। চলো এইবার আমাদের হচ্ছে যে কি একটা ব্যাচ আছে, যে ব্যাচে তোমরা ফুল মক টেস্ট মানে জিকে, জিএস, ম্যাথ, জিআই সমস্ত কিছু থাকবে। মাত্র 49 টাকা দিয়ে, মাত্র 49 টাকা দিয়ে তোমরা 25টা মক টেস্ট, সুপার মক টেস্ট পেয়ে যাচ্ছ। কার জন্য? আর্মি, জিডি, টিডিএন, ডাব্লিউএমপি যাই এক্সাম দেও না কেন, তোমরা এই 25টা মক টেস্ট মাত্র 49 টাকা দিয়ে নিয়ে নাও। কোথায় পাবে? এই যে ডাউনলোড করতে হবে দা ফার্স্ট টেস্ট একাডেমি অ্যাপ, দা ফার্স্ট টেস্ট একাডেমি অ্যাপ, এরকম লোগো থাকবে। এই লোগো দেখেই তোমরা কিন্তু প্লে স্টোর থেকে ডাউনলোড করে নাও, আর এখনই নিয়ে নাও এবং নিজেকে দেখে নাও, নিজেকে যাচাই করে নাও যে তুমি কেমন পরিস্থিতির মধ্যে আছো, তুমি ঠিকঠাক আছো নাকি পড়াশোনা আরেকটুখানি করলে হয়। বা আমি বারবার বলবো যে এই মক টেস্ট গুলোকে দাও এবং বারবার অ্যানালাইসিস করো আর বারবার দাও। তুমি একটা মক টেস্ট বারবার দিতে পারবে, হাজারো বার দিতে পারবে এবং তার সাথে তুমি র্যাঙ্ক দেখতে পারবে। তার সাথে সাথে হচ্ছে যে কি 1 বছর ভ্যালিডিটি, 1 বছর তুমি ধরে দেখতে পারবে, 1 বছর ধরে তুমি দিতে পারবে। তো বিশাল বড় একটা সুবর্ণ সুযোগ। এটা কিন্তু আমি এক্সটেন্ড করতে পারি, বলতে পারো যে এটা প্রাইসটা, ভ্যালুটা আমি বাড়াতে চলেছি, সম্ভবত বাড়াতে পারি। ঠিক আছে, তো যারা ভাবছো যে নিবে এখনই নিয়ে নাও, না হলে কিন্তু পরবর্তীতে তোমাদেরই সমস্যা হবে। চলো, আলোর কোন ঘটনার জন্য, দারুণ প্রশ্ন একটা, হীরাকে একদম উজ্জ্বল চকচক করছে কেন? আলোর কোন ধর্মের জন্য এটা? এটা হচ্ছে কোন ঘটনার জন্য? এটা অপশন সি, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের জন্য হয়। বলছে পর্যায় সারণীতে বাম দিক থেকে ডান দিকে গেলে মৌলগুলির তড়িৎ ঋণাত্মকতা কি হয়? তড়িৎ ঋণাত্মকতা বৃদ্ধি পায়, বি অপশন একদম সঠিক। জুল এবং আর্গ এর মধ্যে সম্পর্কটা কি? 1 জুল সমান হচ্ছে 10⁷ আর্গ, যেটা হচ্ছে বি অপশন, একদম হচ্ছে আমাদের বি অপশন আমাদের সঠিক অ্যান্সার। পরেরটা দেখো, কোষের কোন অঙ্গাণুকে প্রোটিন ফ্যাক্টরি বলা হয়? কোষের কোন অঙ্গাণুকে প্রোটিন ফ্যাক্টরি বলা হয়? এটা হয়ে যাবে বি অপশন, রাইবোজোমকে কোষের প্রোটিন ফ্যাক্টরি বলা হয়। আচ্ছা, তোমরা কমেন্ট করে বলবে যে সি অর্থাৎ মাইটোকন্ড্রিয়াকে কি বলা হয়? মাইটোকন্ড্রিয়াকে কি বলা হয়? এবং লাইসোজোমকেও একটা জিনিস বলা হয়, সেটা তোমরা প্রত্যেকে কমেন্ট করবে। তোমরা যারাই কমেন্ট করবে আমি সঠিক উত্তরটা দরকার হলে বলে দেবো, আর সঠিক উত্তর যারা করবে তাদেরকে আমরা লাভ রিঅ্যাক্টের মাধ্যমে বলে দেবো সঠিক বলেছো। ঠিক আছে, কি বললাম? মাইটোকন্ড্রিয়াকে কি বলা হয় এবং লাইসোজোমকেও কি বলা হয়? খুব সুন্দর ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। চলো, কোন বস্তুর মুক্তিবেগ তার ভরের উপর নির্ভর, না মুক্তিবেগ ভরের উপর নির্ভর করে না, ভরের উপর নির্ভর করে না, এটা হচ্ছে সি অপশন একদম সঠিক। মানে মুক্তিবেগ কি জানো তোমরা? মুক্তিবেগ কি? ধরো এমন একটা বেগে আমি যদি ছুরি, পৃথিবী থেকে ছুরি, এবং সেটা মহাকর্ষের, আমাদের যে মহাকর্ষ অভিকর্ষ যে টান, ঠিক আছে, জি, ঠিক আছে, সেইটা আমাদের যে অভিকর্ষ ত্বরণ আছে সেটার থেকে দূরে সরে যায় যে বেগের মাধ্যমে, সেটাকে হচ্ছে আমাদের মুক্তিবেগ বলা হয়। চলো, বলছে যে কি লোহায় গ্যালভাইনাইজেশন করার সময় কোন ধাতুর প্রলেপ দেওয়া হয়? এটা হবে জিঙ্ক বা দস্তা, সি অপশন একদম সঠিক। 26-এ দেখো প্রশ্ন, দেখো খুব সুন্দর একটা প্রশ্ন, কি বলছে? বলছে নিচের কোনটি এককহীন? দারুণ একটা প্রশ্ন। এটা হবে আপেক্ষিক গুরুত্ব, এর কোনো একক নেই, এ অপশন। শব্দের বেগ চাপের উপর একদমই না, শব্দের বেগ, শব্দে কিভাবে যে যাবে তার উপর, চাপের উপর কিভাবে কোনো রকম ভাবে নির্ভর করে না, এটা হবে সি অপশন। ক্লোরোফিলে কোন ধাতু থাকে? দারুণ ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। আমাদের দেখো আর্মিতে জিকে থাকছে 15টা, আমাদের জিএস বা সায়েন্স থাকছে 15টা, অতএব সেই লেভেল করে কিন্তু তোমরা ক্লাসগুলো প্রতিদিন সকাল 8:30টার সময় এই চ্যানেলে পেয়ে যাবে। এই লাস্টের কয়েকটা দিন শুধু রিভিশন করো, ক্লাসগুলো খালি দেখো, আর কিছু করতে হবে না, তাহলে কিন্তু তোমাদের জিকে জিএস অনেকটা এখান থেকে কোশ্চেন গুলো পেয়ে যাবে। বলছে এটা কি হবে? ম্যাগনেসিয়াম, বি অপশন একদম সঠিক অ্যান্সার। মানুষের বৃক্ক পাথর তৈরিতে প্রধান ভূমিকা পালন করে কোনটি? তাহলে পাথর যে তৈরি হয়ে যায় না আমাদের, সেটা কিসের জন্য হয়? ক্যালসিয়াম অক্সালেট, ক্যালসিয়াম অক্সালেটের জন্য কিন্তু আমাদের পাথর তৈরি হয়। লাস্ট এবং আজকের দারুণ ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, আকাশ নীল দেখার কারণ কি? আকাশ যে নীল, আমরা আকাশে এখন যদি তাকাই তাহলে দেখতে পাবো যে নীল। এই নীলটা দেখা হচ্ছে কেন? কারণ আলোর, এটা কিসের জন্য? আলোর বিক্ষেপণের জন্য হয়, আলোর বিক্ষেপণের জন্য হয়। অপশন সি হচ্ছে কারেক্ট এবং সঠিক অ্যান্সার। হচ্ছে ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক, ন্যাশনাল হাইওয়ে, সব থেকে বড় লম্বা দীর্ঘতম, সেটা কি? সেটা হবে আমাদের অপশন বি, যেটা হচ্ছে যে কি এনএইচ আমাদের 44, একদম সঠিক অ্যান্সার। ভারতের প্রথম পরমাণু শক্তি কেন্দ্র, ভেরি ইম্পর্টেন্ট, প্রচুর আসে জিকে হিসেবে। ঠিক আছে, ভারতের প্রথম পরমাণু শক্তি কেন্দ্র, এটা কি হয়ে যাবে? অপশন এ তারাপুর হচ্ছে যে কি আমাদের ঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো, ডায়মন্ড হারবার কোন নদীর তীরে অবস্থিত? এটা কি হয়ে যাবে? এটা হবে আমাদের অপশন
হুগলি নদীর তীরে অবস্থিত। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কতবার যে পরীক্ষাতে এসেছে, কতবার। এটা হচ্ছে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কত সালে হয়েছিল? 1919 1919 সালে হয়েছিল। পৃথিবীর ছাদ কাকে বলে? আশা করি এটাও বুঝতে পারছো তোমরা যে কতটা ইম্পর্টেন্ট। পৃথিবীর ছাদ বলা হয় পামির মালভূমিকে, যেটা হচ্ছে অপশন বি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। বাঘা জ্যোতির নামে কে পরিচিত? বাঘা জ্যোতির নামে পরিচিত আমাদের যতীন্দ্র মুখোপাধ্যায়, যেটা হচ্ছে বি অপশন একদম সঠিক। কোন দেশকে উদীয়মান সূর্যের দেশ বলা হয়? মানে উদীয়মান সূর্য মানে সূর্য প্রথম ওঠে এরকম। তাহলে আমাদের হচ্ছে উদীয়মান সূর্যের দেশ হচ্ছে যে কি জাপান। জাপান হচ্ছে যে আমাদের সি, যেটা হচ্ছে সঠিক অ্যান্সার। ভারতের সংবিধানের খসড়া কমিটি বা ড্রাফটিং কমিটির চেয়ারম্যান, এটা কিন্তু খুবই এটা প্রচুর বার কিন্তু পরীক্ষায় এসেছে, প্রচুর বার। তো এটা কি অ্যান্সার হয়ে যাবে? এটা হবে বি আর আম্বেদকর, যেটা হচ্ছে বি অ্যান্সার একদম সঠিক। ভারতের শেষ মুঘল সম্রাট, ভারতের শেষ মুঘল সম্রাট, এটা কিন্তু জিকে হিসেবে খুব সুন্দর একটা প্রশ্ন, যেটা হচ্ছে সি অপশন একদম সঠিক অ্যান্সার, দ্বিতীয় বাহাদুর শাহ। নাসিক কোন নদীর তীরে? এই যে নদীর তীরে, এই যে নদীর তীরে কোন কোন শহরগুলো অবস্থিত, এগুলো কিন্তু প্রচুর ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রচুর বার আসে। লখনৌ কোন নদীর তীরে অবস্থিত, কলকাতা কোন নদীর তীরে অবস্থিত, এই টাইপের প্রশ্নগুলো তোমরা একটু দেখে যাবে। এটা কি হবে? নাসিক কোন নদীর তীরে অবস্থিত? এটা আমাদের গোদাবরী, যেটা হচ্ছে সি অপশন একদম সঠিক। ইউক্রেনের রাজধানী, রাজধানীগুলো তোমাদের কিন্তু পরীক্ষাতে আসে আর্মি এক্সামের ক্ষেত্রে। এটা হয়ে যাবে ইউক্রেনের রাজধানী, যেটা হচ্ছে কিভ, একদম সঠিক অ্যান্সার। যেসব কারেন্টলি যেসব দেশগুলো খুব নিউজে আছে, সেগুলো কিন্তু একটু সেই দেশের যে রাজধানীগুলো একটুখানি তোমরা দেখে নিবে। সিলিকন ভ্যালি অফ ইন্ডিয়া কাকে বলা হয়? এটা হবে আমাদের সি অপশন, বেঙ্গালুরুকে সিলিকন ভ্যালি অফ ইন্ডিয়া বলা হয়। বিখ্যাত গ্রন্থ মেঘদূত কার রচনা? এটা হচ্ছে, এগুলো হচ্ছে ইতিহাসের প্রশ্ন, ঠিক আছে, ইতিহাস হিসেবে ইতিহাসের এগুলো প্রশ্ন। তাহলে বি হয়ে যাবে আমাদের কালিদাস, একদম সঠিক অ্যান্সার। ভারতের জাতীয় পতাকার নকশা কে তৈরি করেন? দারুণ ইম্পর্টেন্ট। এটা যে পিঙ্কালি ভেঙ্কাইয়া, এটা হবে আমাদের এ অপশন একদম সঠিক অ্যান্সার। কোন মশা কামড়ালে ডেঙ্গু জ্বর হয়? ভেরি ইম্পর্টেন্ট, ডেঙ্গু জ্বর হয়, এগুলো সায়েন্সের প্রশ্ন। এটা ডেঙ্গু জ্বর হয়, বি অপশন, যেটা হচ্ছে এডিস মশা, একদম সঠিক অ্যান্সার। সোনা কোন অ্যাসিডে দ্রবীভূত হয়? এটা হচ্ছে আমাদের সায়েন্সের প্রশ্ন। সোনা অ্যাকোয়ারিজা দ্বারা কিন্তু দ্রবীভূত হয়, ভেরি ইম্পর্টেন্ট, বারবার এসেছে এক্সামে। শুষ্ক বরফ আসলে কি? শুষ্ক বরফ হচ্ছে একটা কঠিন কার্বন ডাই অক্সাইড, যেটা হচ্ছে আমাদের বি অপশন। শ্রবণযোগ্য শব্দের কম্পাঙ্ক সীমা, তাহলে আমরা যে শব্দগুলো শুনতে পাচ্ছি সেটা কত থেকে কত হার্জ? এটা হবে 20 থেকে 20,000 হার্জ, যেটা হচ্ছে অপশন এ হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। চোখের কোন অংশটি দানের জন্য আমরা যে দান করে না, দান করার ক্ষেত্রে কোন জায়গা চোখের কি দান করে? সেটা হচ্ছে দান যেটা হয় সেটা হচ্ছে কর্নিয়া, যেটা হচ্ছে সি। প্রশ্ন দেখো হচ্ছে নিউট্রন কে আবিষ্কার করে? ভেরি ইম্পর্টেন্ট এবং খুব সুন্দর একটা প্রশ্ন। এটা হয়ে যাবে কি অ্যান্সার? এটা হবে চ্যাডউইক, যেটা হচ্ছে ডি অপশন একদম সঠিক। দেখো আমাদের একটা ব্যাচ আছে, যেটা 49 টাকা দিয়ে তোমরা 25টা ভালো মক টেস্ট, একদম মনে হবে যে তোমরা এক্সাম হলে এক্সাম দিচ্ছ, এরকম কিন্তু তোমাদের ফিল হবে। এবং ফুল মক টেস্ট আমাদের সম্পূর্ণ বাংলাতে মক টেস্ট গুলো আছে, সম্পূর্ণ বাংলাতে মক টেস্ট গুলো আছে। ম্যাথ আছে, জিকে আছে, জিআই আছে, রিজনিং আছে, সমস্ত কিন্তু। আর কোশ্চেন গুলো পুরোপুরি দেখো, আমাদের 20টা মক টেস্ট আছে, যেগুলো হচ্ছে যে আমাদের নিজের তৈরি, এবং 5টা মক টেস্ট আছে যেটা স্যাম্পল পেপার, যেখানে স্যাম্পল পেপার আমাদের আর্মির ওয়েবসাইটে দেওয়া হয়েছিল, সেগুলোতে বাংলাতে ট্রান্সলেট করে কিন্তু তোমাদের জন্য তৈরি করা হয়েছে। তো কোথায় পাবে? এই যে ডাউনলোড করে নিবে, দা ফার্স্ট টেস্ট একাডেমি অ্যাপটা ডাউনলোড করে নিবে। এই অ্যাপের লিঙ্কটা দেখবে ডেসক্রিপশনে, আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখান থেকে তুমি ডাউনলোড করে নিবে। বুঝে গেছে তো? তো অবশ্যই মক টেস্ট যারা এখনো নাওনি নিয়ে নাও, এখনো যে 10 দিন মতো সময় আছে, এই 10-11 দিন সময়, অনেকের পরীক্ষা একটু লেটেও আছে, 10-11 দিন এই সময়ও কিন্তু তোমরা মক টেস্ট গুলো দিয়ে বুঝতে পারবে যে কতটা তোমরা তৈরি, এবং ওই কোন জায়গাগুলো এখন একটু রিভিশন দিতে হবে। তো রিভিশনের পালা, ভালোভাবে এই কয়েকটা দিন রিভিশন দাও। আর অসুবিধা হলে এই নাম্বারে তোমরা ফোন করে নিবে। হ্যাঁ, আর যারা এই ব্যাচে আছো, তোমাদের জন্য একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয়েছে, ঠিক আছে? তোমাদের যাবতীয় যা প্রবলেম, সে অ্যাডমিট কার্ড নিয়ে হোক, সে তোমাদের পার্সোনাল প্রবলেম হোক, সে তোমাদের পড়াশোনা নিয়ে হোক, যাই প্রবলেম হোক, আমাকে এখানে হোয়াটসঅ্যাপ করবে। আমি কিন্তু তোমাদের সেই প্রবলেমটা সমাধান করার আপ্রাণ চেষ্টা করব। অবশ্যই হোয়াটসঅ্যাপে গ্রুপে তোমরা প্রত্যেকে জয়েন হয়ে যাবে। চলো নেক্সট প্রশ্ন দেখো, বলছে বৃষ্টির ফোঁটা কেন গোল হয়? দারুণ প্রশ্ন। বৃষ্টির ফোঁটা কিন্তু আমাদের পিষ্টটানের জন্য গোল হয়ে যায়। সব থেকে হালকা ধাতু কি? সব থেকে হালকা ধাতু হচ্ছে লিথিয়াম, যেটা হচ্ছে ডি অপশন একদম সঠিক, ডি। মানব দেহে ক্রোমোজোমের সংখ্যা, দেখো তোমাদের যে আর্মিতে যে টাইপের সায়েন্সের প্রশ্নগুলো আসে, দেখো যারাই পরীক্ষা একবার দিয়েছো আজকে বলবে আজকে যে ক্লাসটা কোশ্চেন গুলো কেমন ছিল, যারাই একবার অন্তত আর্মির এক্সাম দিয়েছো তারা বলতে পারবে যে এই টাইপেরই স্যার প্রশ্ন আসে, যেটা হবে এটার অ্যান্সার বি হবে, যেটা 46টি 23 জোড়া।
ক্লোরোফিলে কোন ধাতু থাকে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ক্লোরোফিলে আমাদের ম্যাগনেসিয়াম থাকে, যেটা হচ্ছে সি অপশন। ডাইনামো কোন শক্তিকে কোন শক্তিতে রূপান্তরণ করে? এটা যান্ত্রিক শক্তি থেকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত হয়, যেটা হচ্ছে বি অপশন একদম সঠিক। লেবুর রসে কি অ্যাসিড দেখা যায়? কোন ফলে কোন অ্যাসিড থাকে? এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। এটা হবে কি আমাদের সি অ্যান্সার, যেটা হচ্ছে আমাদের সাইট্রিক অ্যাসিড। আচ্ছা, আজকে আমাকে অ্যাপ্লাই করবে যে তেঁতুলে, তেঁতুলে কোন অ্যাসিড থাকে? তেঁতুলে খুব ইম্পর্টেন্ট এবং সহজ। তেঁতুলে কোন অ্যাসিড থাকে সেটা তোমরা কি করবে? কমেন্ট করে এটার অ্যান্সারটা অবশ্যই প্রত্যেকে কমেন্ট, আমি কিন্তু দেখি। কমেন্ট না দেখলে আমি কিন্তু প্রথমে বলতে পারতাম না যে হ্যাঁ তোমরা এই প্রশ্ন নিয়ে অনেকটা চিন্তিত। তো অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন প্রত্যেকে। যারা যারা সঠিক দিবে তাদেরকে আমি লাভ রিঅ্যাক্ট দিব, ঠিক আছে? প্রত্যেকে আমরা লাভ রিঅ্যাক্ট দিব যারা যারা সঠিক অ্যান্সার করবে। পর্যায় সারণীর প্রথম মৌল কোনটি? আশা করি যে আমরা বুঝি হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বোরোনিয়াম এইভাবে। তো যাক, আমি অনেকদিন আগে পড়াশোনা করেছি, ভুলও হতে পারে। যাই হোক, তো তবে হাইড্রোজেন হচ্ছে প্রথম। হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম এইভাবে কিন্তু আমরা মুখস্থ করতাম। যাই হোক, তো এই হচ্ছে যে হাইড্রোজেন হচ্ছে প্রথম পর্যায় সারণীর প্রথম আমাদের একটা মৌল, যেটা হচ্ছে ডি অপশন একদম সঠিক। রক্তের তরল অংশকে কি বলা হয়? রক্তের তরল যে অংশ, সেই অংশকে প্লাজমা বলা হয়। এটা হলো আমাদের রক্তের তরল অংশকে প্লাজমা বলা হয়, যেটা হচ্ছে বি অপশন সঠিক। চাঁদে কোন বস্তু নিয়ে গেলে কি হয়ে যায়? ওজন ওদের কমে যায়, 1/6 হয়ে যায়, তাই না? কমে যায়, ওজন কমে যায়, যেটা হচ্ছে আমাদের বি অপশন। লাস্ট প্রশ্ন, কাজ করার সমর্থকে কি বলা হয়? কাজ করার সমর্থকে শক্তি বলা হয়। কাজ করে তোমার আছে মানে কি? তোমার শক্তি আছে। তাহলে সি হবে, যেটা হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার।